الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
শিক্ষার পরে আমিনার যেখান ঘর খোদার করুণা সংসার হয়ে ঝরছে بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرى لا إلا الله جرى لا إلا الله لا إله لا إله যাহার বুকে আছে ইমানের বল চোখেতে দেখো পানি টলমল আহার নিজেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে মুহাব্বতের সাথে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাদুয়া শিকারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় মুরব্বিয়ানে আইজম, সমসাময়িক বন্ধু বান্ধব, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সতী সাথী বিদুষী, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় মা ও বোনেরা, আমি আবারও আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম প্রদান করতে চাই। আপনারা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা কার জন্য? আসতে কেন? সমস্যা আছে নাকি? কোন এরকম কোন আইন জারি হয়েছে যে এলাকায় জোরে কেউ আল্লাহর নাম বলা যাবে না, এরকম কোন আইন আছে আপনাদের এই এলাকায়? না ঘর থেকে বলে দিচ্ছে জোরে করে কথা বলে কিন্তু কিরাম বাসায় এরকম বলছে? কিল খাওয়ার ভয় নাই তো? এই ভয় আছে নাকি? কিল খাওয়ার ভয় আছে কার কার? যদি হাত দেখি বুঝলেন, কিল বুঝলেন তো? হ্যাঁ, আমার কথা বুঝলেন তো আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝলেন। আল্লাহ তাআলার নাম এত আসতে গেলে আল্লাহ তাআলার নাম নিতে হবে সব থেকে জোরে। আল্লাহ তাআলার নাম জোরে নিলে লাভ আছে দুইটা। কয়টা লাভ? একটা হইল দুনিয়ার লাভ, আর একটা হইল দ্বীনি লাভ। দ্বীনি লাভ হইল মুসলমান যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে, মুসলমান যখন আল্লাহ তাআলার নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলে
তখন এই মুসলমানের ইমানের পারদ উপরের দিকে উঠে, বলেন সুবহানাল্লাহ। আর যখন নাকি মুসলমান সমস্বরে উচ্চস্বরে সম্মিলিত ভাবে আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তখন মুসলমানদের উচ্চ স্বরের আল্লাহ স্বরের ধ্বনিতে কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের বুকে কম্পন সৃষ্টি হোক, চান কি চান না? নাস্তিক মুরতাদ আজকে সারা বাংলাদেশের মধ্যে অল্প কিছু নাস্তিক মুরতাদ, বেশি না, কয়েকটা অল্প কিছু নাস্তিক মুরতাদ সারা দেশের মধ্যে অস্থিরতা বিরাজ করে রেখেছে, ঠিক না লাগে? এই নাস্তিক মুরতাদদের সব থেকে বড় ওষুধ হইল একটা আল্লাহ নামের ধ্বনি। এটা খুব ভয় পায়। আল্লাহর নাম শুনলে শয়তান খুশি হয় না বেজার হয়? কাছে আসে না দূরে যায়? যত জোরে আল্লাহর নাম বলতে পারবেন শয়তান তত দূরে যাবে, নাস্তিক মুরতাদ তত দূরে যাবে, ঠিক না ঠিক? এবার বলেন সকল প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে, যেহেতু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বড়ই ভালোবেসে এমন একটি জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আল্লাহ বসায় দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই আজকের মাহফিলকে উসিলা করে, আজকের এই ইসলামী সম্মেলনকে উসিলা করে আমার আর আপনার সারা জিন্দগির সব গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কি সংসদে আইন পাস করা লাগবে? জোরে বলেন। অন্য কাউরে জিজ্ঞাসা করা লাগবে? মন্ত্রী পরিষদের সহযোগিতা সহ পরামর্শ, মন্ত্রী পরিষদের সম্মতি দরকার আছে আল্লাহর কাছে? আল্লাহ কাদের মতলব, যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যে কোনো ইচ্ছায়, যে কোনো ভাবে আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলকে আশাকে কেন্দ্র করে, মাহফিলে বসাকে কেন্দ্র করে আমার আর আপনার জিন্দগির সব গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য এরকম একটি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি নাদান না খান্দা, কিছুই জানি না, বলার কথা বলা হয়, আসলেই কিছু জানি না, কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা তারপরেও সুদূর 300-400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আমাকে নাদানকে আপনাদের সামনে স্টেজে বসায় দিয়েছে। যদি আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে এত দূর থেকে এখানে এনে বসায় দিলেন, ওই আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে হয়তো আমার মুখ থেকে কিছু জরুরি কথা আল্লাহ বের করে নিতেও পারেন, যেটা আমাদের সকলের জন্য জরুরি প্রয়োজন। সম্পূর্ণ 100% আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে আমি আপনাদের সামনে শুরু করতেছি, যেন আল্লাহ তাআলা আমাকে কিছু জরুরি কথা, যেটা আমাদের সকলের জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন, এলাকাবাসীর জন্য প্রয়োজন, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে আল্লাহ বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথাগুলো যেন আমাদের সকলের হেদায়েতের ওসিলা হয়ে যায়, আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, আমাদের মুক্তির ওসিলা হয়ে যায়, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র গঠনে উদ্বুদ্ধমূলক হয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে আবারও বলেন আমিন। আমাকে আল্লাহ তাআলা আপনাদের বুঝ গম্য ভাবে আপনারা বুঝতে পারেন, সহজে বুঝতে পারেন, সব ভাই যেন সহজে বুঝতে পারে, এইভাবে সহজভাবে আমাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ কথাগুলো বুঝে বুঝে আমলের নিয়তে শ্রবণ করার, মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামে পাকের 6666টি আয়াতের মাঝখান থেকে, যদিও এটা একটা মত, প্রসিদ্ধ মত, কালামে পাকের মধ্যে কতগুলো আয়াত এই সম্পর্কে মুফাসসিরিনে কেরামদের ইখতিলাফ রয়েছে, তবে আমরা সাধারণভাবে এই মতটাকেই বেশি প্রসিদ্ধ মত এবং এটাকে আমরা গ্রহণ করি। সবাই এটার প্রতি মায়েল এবং বেশি প্রসিদ্ধ মশহুর
যে কোরআনের মধ্যে ৬,৬৬৬টি আয়াত রয়েছে। সেই ৬,৬৬৬টি আয়াতের মাঝখান থেকে খুবই ছোট্ট একটি আয়াত, যা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা ৫৭ নম্বর সিরিয়ালের বর্ণনা করেছেন। সেই সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস অংশ, হাদিসের একটি টুকরো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয়, এই আয়াত এবং এই হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলার প্রয়াস চালাবো, কিছু কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আপনারা সকলে মন থেকে আবার বলেন আমিন। কথা শুরু করার পূর্বে একটা জরুরি কথা, আয়াতের আলোকে কথা শুরু করার পূর্বে একটা ছোট্ট মাসালা আমি আজকে এই বাকুয়াবাসী, শিকারপুরবাসীদেরকে বলতে চাই। আমি আশাবাদী এই বাকুয়াবাসীর সকল জনগণ এখানে আমার সামনে যারা আছেন, আমরা এই মাসালার উপরে সকলে আমল করব ইনশাআল্লাহ। মাসালাটা হলো এই, ইমাম সাহেবের সাথে আপনারা মসজিদে ফরজ নামাজ পড়েন কি পড়েন না? যারা কয় নাই এরা আমরা তো পড়ি না, কেমনে করি পড়ি, এই জন্য নামাজটা এত কম। আলহামদুলিল্লাহ এখানে সবাই নামাজ তো 5 ওয়াক্ত পড়েন মনে হয় না? আলহামদুলিল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ। আমার দিকে বড় খারাপ মানুষ, বেশিরভাগই নামাজ পড়ে না। ওয়াজ শুনতে যেগুলো আয় না, এগুলো আরো বেশি। মসজিদে ওয়াজ দিলে ভিতরে ঢোকে না, জিগাইলে গিরে যাও না কে অজু নাই, ওয়াজ শুনতে অজু লাগে। মসজিদে গেলে যদি নামাজ পড়া লাগে এই ভয়ে মসজিদে যায়। আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই 100% নামাজি, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের সাথে মসজিদে নামাজ পড়েন কি পড়েন না? এখনো আসতেই হয়েছে, পড়েন কি পড়েন না? কিছু কথা আপনাদের বলা লাগবে। আপনাদের কাছ থেকে আসছি কিছু শিখতে। আপনাদের এই জান্নাতি মানুষগুলো, গ্রামের সহজ সরল মানুষগুলো, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা কিছু বললে আমি শিখতে পারবো, বিশেষ করে আপনাদের ভাষা। কিছু বললেই না শেখা যাবে, না বললে শেখা যাবে? আমি তো আপনাদের দেশি ভাষা পারি না, আমি তো বাংলা ভাষা কই। আপনারা তো একটা স্পেশাল ভাষা, আলহামদুলিল্লাহ। চিটাগাং এটা তো বাংলাদেশের অন্যতম একটা ভূখণ্ড। চিটাগাং এতটাই স্বয়ং সম্পূর্ণ, যদি আজকে ঢাকার সাথে চিটাগাং এর সম্পর্ক ছেদ করে দেওয়া হয়, ছিন্ন করে দেওয়া হয়, ঢাকা অচল হয়ে যাবে, চিটাগাং এর কিছুই হবে না, ঠিক না দাদি? এই জন্য চিটাগাং অনেক স্বয়ং সম্পূর্ণ এবং বহির্বিশ্ব, সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় মাতব্বাররা, মাতব্বার বুঝেন তো, মোরল মাতব্বারি যারা করে, তারাও বাংলাদেশের উপরে একটা চোখ সবসময় হবে। আর যারা খাদক গোষ্ঠী আছে, খাইতে চায় খালি, এক কিসিমের লোক আছে গ্রাম দেশে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, যখন হাল দিয়ে লাঙ্গল চাষ করতে যায়, লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যায়, নিজের ক্ষেতের সীমানা প্রত্যেক বছর একটু করে আরেকজনের মধ্যে ঢোকায়, আবার করে আসলে নাই। 5 বছর যদি এরকম চতুর্দিক দিয়ে ঢুকাইতে পারে, তাহলে এদিকে 2 হাত, এদিকে 2 হাত, সামনে পিছনে 2 হাত, মোটামুটি 6 হাতের একটা মিল হয়ে গেছে। হয় কি হয় না? এরকম কিছু লোক আছে, ভূমিদস্যু, ভূমি খাদক, এরা মাঝে মাঝে ওই প্রত্যেক বছর হাল চাষের সময় একটু করে ঢোকায়, একবারে বেশি ঢোকায় না। একবারে বেশি ঢোকাইলে তো মালিক বুঝতে ভালো বোঝায়, কি শুরু করবো, একটু করে ঢোকায়। আমাদের দেশের আশপাশেও এরকম বহুত খাদক গোষ্ঠী আছে, যারা প্রত্যেক বছর একটু করে ভিতরে আসতে, খাইতে আসতেছে। আসলে নাই, আসলে নাই করে কয়, সব কথা স্পষ্ট বলা যাবে না, কিছু বুঝে নিতে হবে। আসলে নাই, আছে। তো খাদক গোষ্ঠীর নজর কিন্তু সবসময় আমাদের উপরে আসছে। খাদক গোষ্ঠী আস্তে আস্তে আমাদেরকে খাইতে চায়। এই যে সকল খাদক গোষ্ঠী আমাদেরকে খাইতে চায়, তাদের ভিতরে একটা ভয় আছে চিটাগাংদেরকে নিয়ে। চিটাগাং যে বন্দর, আন্তর্জাতিক বন্দর, এই বন্দরটা কেমনে খাওয়া যায়? এই বন্দর যদি বাংলাদেশের না থাকে, অন্য কোন দেশ এই বন্দরের নাগাল পায়, সুযোগ পায়, দখল পায়, তাহলে তারা তাদের মাতব্বাড়ি আরো 10 গুণ বাইরে যাবে, ঠিক না ঠিক? এই জন্য দোস্তরা আমার, যেটা বলতেছিলাম, এই চট্টগ্রাম এটা অনেক স্বয়ং সম্পূর্ণ। আপনাদের কাছে এসেছি আলহামদুলিল্লাহ, কিছু যেন শিখতে পারি, আল্লাহ তৌফিক দেয়, সকলে বলেন আমিন। তার জন্য শর্ত হইল আমিও কিছু আপনাদের শিখাই, আপনারাও আমার কিছু শিখান। আপনারাও কিছু আওয়াজ দিন, আমিও কিছু আওয়াজ দেবো, দুইটা মিলে একটা আওয়াজ হয়ে যাবে।
আর আপনারা যদি চিন্তা করেন হুজুর আইসে এত মোটা মানুষ যা চিল্লা চিল্লি করা যাই করুক আমরা কিছু বুঝতাম না, জিব্বার মধ্যে কামড় একটা দিয়ে বসে থাকবো, হাসি আইলেও হাসবো না, কথা আইলেও কমবো না। এরকম নিয়োগ করছেন নাকি? এরকম নিয়োগ কার কার আছে? আলহামদুলিল্লাহ জোরে কন, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। এই নামাজে কাফের মুশরিক ভয় পাবে নাকি? নাস্তিক মোরতাদের বুকে কম্পন সৃষ্টি হবে নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইমানের মজবুতি আছে, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকলে হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যা যে কথা বলতেছিলাম, মসজিদে ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ আমরা পড়ি, লক্ষ্য করে দেখবেন কোন কোন মানুষ এমন রয়েছে ইমাম সাহেব যখন ফরজ নামাজ শেষ করে দেয়, সালাম দুই দিকে ফেরানোর সঙ্গে সঙ্গে অনেক সময় দেখবেন একদিকে ফিরাইছে সালাম, আর একদিকে ফেরানো এখনো ইমাম সাহেবের হয় নাই, লাভ দিয়া নিজের জায়গা ছাইরা বারান্দায় চলে আসতে আসে না নাই? ইমাম সাহেব নামাজ পড়লো, ইমাম সাহেবের সাথে নামাজ পড়লো প্রথম কাতারে, ফরজ শেষ করে সুন্নত পরে এসে বারান্দায় আসে না নাই? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে অথবা তৃতীয় কাতারে চতুর্থ পঞ্চম বারান্দা। আপনাকে কখনো কখনো এমনও হয় কোন মানুষ ফরজ নামাজ মসজিদে পড়ে এসে সুন্নত নফল বেতের নামাজ গুলো ঘরের মধ্যে এসে পড়ে আসে না নাই? কারণটা কি? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো এই, যখন নাকি কোন আল্লাহ তাআলার বান্দা জমিনের কোন একটা জায়গায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে জমিনের ওই জায়গাটা কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটির জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দেয়। এখন যদি কেউ ফরজ নামাজ প্রথম কাতারে পড়ে, সুন্নত নামাজ বারান্দায় এসে পড়ে, তাহলে তার জন্য আল্লাহর কাছে কয় জায়গা সাক্ষী দিবে? জোরে জোরে কন। কেউ যদি ফরজ নামাজ মসজিদে পড়ে, সুন্নত নফল বেতের ঘরে এসে পড়ে, বাড়িতে এসে পড়ে, কয় জায়গা সাক্ষী দিবে? দুই জায়গা সাক্ষী দিবে। দোস্তরা ও দোস্তরা আমার, সন্ধ্যার আগে থেকে নিয়ে সন্ধ্যার পর থেকে নিয়ে রাত্র গভীর পর্যন্ত প্রায় 10টা বাজে যেখানে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন, হাদিসের কথাগুলো শুনেছেন, এখন রাত্র 10টার সময় যদি ওই জায়গাটা ছেড়ে দিয়া এক হাত দুই হাত সামনের দিকে আসেন, ডাইনে বামে সরে যান, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কয়টা জায়গা সাক্ষী দিবে? জোরে জোরে কন। কয় জায়গা সাক্ষী দিবে? দুই জায়গা সাক্ষী তো আপনার দরকার নাই। কার কার নাই? আছে সবার? কার কার দুই জায়গা সাক্ষী দেখি? সবার দুই জায়গা সাক্ষী দরকার আছে? আপনার বাঙালি তো হুজুরে বাঙালি, সিলে কান নিয়ে গেছে, সিলের কিছু দোষ শুরু করছে, কান সাথে আসলে না এই চিন্তা করে না, দেখলেই কিন্তু হয় না কইরা সিলের কিছু দৌড়, আধা ঘন্টা দৌড়াইছে, দৌড়ানোর পর একজন দোষ পেতে গেলে কই দৌড়াও যা, সিলে আমার কান নিয়ে যায়, সিল কই ওরে যায়, আমি তো দেখি তোমার কান তোমার লগে পেটাই নাকি হাত দিয়ে দেয়, কান সাথে আছে। বাঙালি তো মানে রুজুক আছে, এই জন্য হাত ওড়াইতে পেলে হাত আর কেউ না, যদি পারে দুই হাতের লগে ঠ্যাং ওড়াই দিবে। কিন্তু আসলে দুই জায়গার সাক্ষী কার কার আছে এবার দেখবো। জিকিরের সাথে সাথে খালি জায়গা পূরণ করবো, সামনের দিকে আসবো। যার দুই জায়গা সাক্ষী দরকার না বই থাকেন আপনারা দেখবেন তো কার কার সাক্ষী দরকার না। এই যে খালি জায়গা, এই যে খালি জায়গা, খালি জায়গা বসতে হবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলছেন চেয়ারে যারা আছেন কোন কারেক্ট চেয়ার বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাখো শুরুবে আমার শোনেন এটা মাসলা আরেকটা কই ভেজাল অবস্থা আল্লাহ জানে কোয়া যায় বলি তিনটা আইলি হয়, তিন জায়গায় খালি রাখা যায় না।
কয় জায়গায়? জোরে কম না, কয় জায়গা? বাঙালি এই 3 জায়গার 2 জায়গার মধ্যে ভেজাল, আর 1 জায়গার মধ্যে একবারে ভেজাল। 3 জায়গার একটা হলো নামাজের কাতার, এখানে কিছু আছে ভেজাল আর কিছু আছে ভালা। আমাদের দেশে কিছু আছে নামাজের কাতারের মাঝখানে খালি রেখা এমন ভাবে দাঁড়ায়, 2 ঠ্যাং 2 দিকে দিয়েছে 3 হাত, 3 হাত দিয়ে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে জিগাইছি যে এগুলো খারাইছো গা ভাই, পায়ের লাগে পাও যাইতে ধরে, আপনি নামাজ পড়তেছেন আপনার লাগে পাও ধরেন পাড়াইছে। আসলে নাই, আসলে নাই, আমার দেশের কথা কই, খালি পাও খেলে কিরে ভাই খেলো, শয়তানের খাই, শয়তানের খাই, শয়তানের খাওয়া মানে কি? ফাঁকা থাকলে শয়তান ঢুকবো কোন দিক দিয়ে? একটা দুবার মাঝখানে, এরপর আবার পায়ের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকবো। আর তুমি ভাগ করতে নিজ থেকে 3 শয়তান জায়গা জায়গা করে খবর আছে এদিকে তো আটকাইছে, মাঝখান দিয়ে করা দেবো। একটা জায়গা নামাজের কাতারের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যায় না। এটা কিছু মুসলমান আলহামদুলিল্লাহ খুব ভালো আমল করে, কিছু মুসলমান বেজাল করে। নামাজে আমরা কাতার যখন দাঁড়াবো ফাঁকা রাখবো না, রাখবো নাকি? শরীরের সাথে শরীর মিলায় দাঁড়াবো, শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবো। আর একটা জায়গা হইল এই যে ধর্মীয় মজলিস, যে কোনো ধর্মীয় মজলিসের মাঝখানে খালি জায়গা রাখা যাবে না। খালি জায়গা রাখলে কে বসবে এখানে? মিস্টার ইবলিস, আপনাদের সকলের পরম বন্ধু নাকি পরম শত্রু? পরম কি শত্রুর কাছে নিয়ে কোলে নিয়ে কেউ বসে থাকেন আপনারা? তাহলে যে নাকি তার সামনে জায়গা রাখবো, মনে করুন শয়তানের বসার জন্য জায়গা রাখছে, এটাও কেউ রাখবো না ইনশাল্লাহ। রাজি আছি সবাই? 3 নম্বর জায়গা, এটা না করলাম, এটা খুব বেশি আমল হয়, এটা দরকার নেই। যে বিষয়ের আমল জারি আছে ওই বিষয়ে ওয়াজ করা দরকার নাই, যে বিষয়ে আমল দরকার নাই ওই বিষয়ে দরকার আছে। কি বলেন? এই বিষয়ে আমল সবাই করে আলহামদুলিল্লাহ, এই জন্য এটা বলবো না, নাকি বলতে হবে? বলবো কি বলবো না? যেরকম এটা বলে লাগবে। এটা হলো বিবাহিত স্বামী স্ত্রীর মাঝখানে শোয়ার সময় এটা খালি জায়গা রাখতে নাই, এই আমলটা আমার কাছে খুব ভালো আছে। বিশেষ করে যুবক যারা বিবাহ করে আলহামদুলিল্লাহ এই আমলটা খুব ভালো করে। রাত্রে শোয়ার সময় আর মাঝখানে কোনো জায়গা থাকে না। আল্লাহ তাআলা ওইভাবে এই মাহফিলে বসার তাও দিচ্ছে। সকলে বলে না আমিন, একটু জোরে বলে না আমিন। আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত কিন্তু ঝাল আছে, একেবারে ছোট্ট একটা আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। মনে মনে কেউ বলতে পারবে যে এত বড় মানুষটা আপনি ছোট আয়াত তেলাওয়াত করলেন, বড় কিছু জানেন না। অজস্র আমার আয়াতটা ছোট বলে কি হবে? এই আয়াতটা এমন একটা আয়াত, কোরআনের মধ্যে 6666টি আয়াত। সারা দুনিয়ার সব মানুষ এই আয়াতগুলো মানে না। মানে কি মানে না? জোরে কন। সারা দুনিয়ার কাফের মুশরিকেরা কোরআনের কোন আয়াত মানে না। এমনকি অনেক মুসলমান রয়েছে যারা নামকা হচ্ছে মুসলমান, তারাও কোরআনের সব আয়াত মানে না। আছে না নাই? জোরে জোরে কন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হায্জিল উনসায়াইন। কোন মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষের সম্পদ কিভাবে বন্টন হবে আল্লাহ আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন। ছেলের অংশ কতটুকু, মেয়ের অংশ কতটুকু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। ও দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলেছেন কোন লোক যদি ইন্তেকাল হয়ে যায়, এই লোকের যে তেজ্য সম্পদ, এই সম্পদের বোন যেই পরিমাণ পাবে তার ডবল পাবে ভাই। আবার এভাবেও বলা যায় সম্পদের 2 ভাগ পাবে হলো ছেলে সন্তান, আর 1 ভাগ পাবে হলো মেয়ে সন্তান। অর্থাৎ ছেলের যে অংশ, ছেলে যদি 100 টাকা পায় তাহলে মেয়েরা পাবে 50 টাকা করে। স্পষ্ট না অস্পষ্ট কথা? জোরে বল, স্পষ্ট না অস্পষ্ট?
আজকাল অনেক মুসলমান প্রগতির ধ্বজাধারী দ্বারা প্রগতির দোহাই দিয়ে তারা বলতে চায় কোরআনের এই আয়াত বর্তমান 2015-16 সালে অসল। বলে কি বলে না? জোরে কন। আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন সেটা আমাদের জন্য ভালো না মন্দ? এর মধ্যে কম বেশি করার সুযোগ আল্লাহ দিয়েছেন কি দেন নাই? এর মধ্যে কম বেশি যদি কেউ করতে চায় তাহলে সে আল্লাহ তাআলার বন্ধু না শত্রু? জোরে কন। আল্লাহ বলে দিয়েছেন মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে ডবল। কিন্তু আজকালকার কিছু লোক প্রগতির দোহাই দিয়ে তারা বলতে চায় ছেলেও যেমন বাবার সন্তান, এই মেয়েও তো বাবার সন্তান, সুতরাং উভয়ে সমান সমান ভাবে সমান অধিকার। বলে কি বলে না? ইসলামে আল্লাহ তাআলা মেয়েদের অধিকার সমান দেয় নাই, বেশি দিছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কিছু বন্ধু না বুঝে কোরআনের এই আয়াতটিকে অস্বীকার করতে চায়। বোঝা গেল কোন কোন মুসলমানও কোরআনের সব আয়াত মানে না। ঠিক না ঠিক? ও দোস্তরা আমার, কিন্তু এই যে আয়াতটি আমি পড়লাম আপনাদের সামনে, এই আয়াত মুসলমান অস্বীকার করবে দূরের কথা, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ যারা কোরআন কিছুই বিশ্বাস করে না, ইসলাম বল তারা বিশ্বাস করে না, কিন্তু কোরআনের এই আয়াত বিশ্বাস করে না করে কোনো তাদের উপায় নাই। সারা দুনিয়ার কাফের মুশরিক কোরআনের এই আয়াত বিশ্বাস করে। ও দোস্তরা আমার, এই আয়াতের এত পাওয়ার, এই আয়াত অস্বীকার করার মতো বুকের পাটা কোন মানুষের পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমন কোন মানুষ জন্ম দেন নাই, এমন কোন মানুষ আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেন নাই যে মানুষ কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করবে। কোরআনের সব কিছু অস্বীকার করলেও এই আয়াত অস্বীকার করার কোন সুযোগ নাই। আয়াতের অর্থ শুনলে আপনারা বুঝবেন কেন অস্বীকার করতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক না ঠিক? কোরআনকে যতই অবহেলা করুক মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই ব্যাপারে কোন কাফের মুশরিকের কথা আছে নাকি? জোরে জোরে কন, আছে নাকি? নাকি কোরআনের এই আয়াতও তারা বিশ্বাস করে? এই জন্য এমন একটা আয়াত তেলাওয়াত করলাম যেন আপনারা কিনগুতা না বের হয়। এমন কোন আয়াত তেলাওয়াত করলাম দেখলাম একজনের সাথে মিললো, একজনের সাথে মিললো না, পরে দেখা যাবে একটা সমস্যা হইতে পারে। এই জন্য যে আয়াত কাফেররাও মানে এটাই আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের আলোকেই কিছু বলার চেষ্টা করি। আল্লাহ তাওফিক দেখ, সকলে বলেন আমিন। মনোযোগ সহকারে শুনতে হবে ভাইয়ারা আমার। আল্লাহ বললেন এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যেই প্রাণীর মৃত্যু হবে না। অজস্র আমার আপনার সকলের মধ্যে হবে কি হবে না? জোরে জোরে কন। এমন কোন প্রাণী আল্লাহ তাআলা বানান নাই যার কোনো মৃত্যু নাই। যেই হোক না কেন, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক মুরতাদ হোক, ইহুদি নাসারা বৌদ্ধ যাই হোক না কেন, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, চাইনিজ হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, চিটাগাঙ্গি হোক, সিলেটি হোক, ঢাকাইয়া হোক, ও দোস্তরা আমার, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, রাজা হোক, বাদশা হোক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব প্রাণীগুলোকে কোনো না কোনো দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এমন কোন মানুষ আল্লাহ তাআলা বানান নাই। মৃত্যুবরণ করতে হবে, করতে হবে, সন্দেহ নাই। ওর তোরা আমার কখন মরবেন জানা আছে নাকি? কখন মরবেন জানা আছে নাকি? মরবেন কোনো সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। এটাই হলো তাৎপর্যের বিষয়। মরতে হবে কোনো সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। ওরা আমার, এই জন্য আল্লাহ রসুলের হাদিস তেলাওয়াত করেছে। হাদিসের মধ্যে রসুল বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু,
وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেছেন মরতে হবে সন্দেহ নাই, মরতে হবে সন্দেহ নাই, কখন মরবা জানা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। ও দোস্তরা, আমার হাদিসের দ্বিতীয় অংশে বলেছেন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের হিসাব দিতে হবে কি হবে না? জোরে জোরে বলেন। হিসাব দিতে হবে কি হবে না? জোরে জোরে বলেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল বড় একটা ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করবেন। এই দাঁড়িপাল্লার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের আমলগুলো ওজন করা হবে। ঢাকার মানুষের আমলগুলো ওজন হবে, চিটাগাংবাসীর আমলগুলো ওজন হবে, ইন্ডিয়ান মানুষগুলোর আমলগুলো ওজন হবে। নাস্তিক মুরতাদ কাফের বেদিন ফুজ্জার, ইসলামের বিরুদ্ধাচরণকারী, কোরআনের বিরোধিতাকারী, নাস্তিক মুরতাদ, নবীর শানে বেয়াদবিকারী, যত যা কিছু আছে সবার আমলগুলো ওজন করা হবে। ঠিক না বেঠিক? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ওজন দেওয়া হবে, বদির পাল্লা ওজন দেওয়া হবে, যার নাকি নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে সুখময় জীবন, শান্তিময় জীবন, জান্নাত। আর যার বদির পাল্লা, গুনাহের পাল্লা, পাপের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে হাওয়া নামক জাহান্নাম। বোঝা গেল আল্লাহর কাছে আমাদের সকলের হিসাব দিতে হবে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহর রাসূল বলেন ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলার কাছে হিসাব দিবা কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে তোমার নিজের জীবনের হিসাবটা তুমি একবার করো। ও দোস্তরা, আমার হাদিসের অর্থ হলো মরার আগে একবার মরো, হিসাব দেওয়ার পূর্বে নিজের জীবনের হিসাবটা একবার করো। ও দোস্তরা আমার, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন, সুন্দর আয়োজন, যদিও পরিসর ছোট কিন্তু অত্যন্ত অধিক সৌন্দর্য, সাদা ধবধবে সফেদ একটা মজলিস। ও দোস্তরা আমার, জান্নাতি মজলিস। এই মজলিসের প্যান্ডেল গুলো যেমন সাদা, আল্লাহ তাআলা আমাদের সকলের দিল কেমন ভাবে সাদা করে দেখ, বলেন আমিন। যে কথা বলতেছি, যেহেতু যুব সমাজের উদ্যোগে আয়োজিত, বিশেষভাবে আজকে আমার কথার টার্গেট থাকবে যুব সমাজ। ও দোস্তরা, দাদারা, ভাইয়েরা, সকলের উদ্দেশ্যেই চেষ্টা করব, তবে বিশেষ করে যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, যুব সমাজের দিকে আমার কথাটা বেশি যাবে। রাগ করতে পারবেন না? রাগ করবেন নাকি যুব সমাজ? বুড়া ভাই রাখা, বাবা রাখা, আরে খালি যুবক বলবো, আমি কিছু কইতো না, আমরা রাগ করবো। আপনারা রাগ করবেন নি? না, আপনারা রাগ করেন না, কারণ আপনারা তো যুবক ছিলেন না। এখন তো যুবক নাই, কিন্তু যুবক ছিলেন তো, এই বয়স তো পার হয়ে আসছেন। সুতরাং যুবকদেরকে বললে আপনাদের কাছে যাবে কথা। ও যুব সমাজ, ভালো করে শোনো, খেয়াল করে শোনো। পর্দার আড়ালে যদি মা বোন থাকো, একটু কানটা এদিকে দাও। আল্লাহ রাসূল বলেছেন মরতে হবে সন্দেহ নাই, মরার আগে একবার মরে যাও। আর যেহেতু আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটাও কোনো সন্দেহ নাই, সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের জীবনের হিসাবটা একবার করো। ও দোস্তরা আমার, মরতে হবে কোনো সন্দেহ আছে নাকি? জোরে জোরে কর। যারা কয় নাই সন্দেহ আছে। মরতে হবে কোনো সন্দেহ আছে নাকি? জোরে কর। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। ও যুবক, আজকে রাতেও কিন্তু মরতে পারো। পারো কি পারো না? জোরে জোরে কর। এমন কোন ওহী তোমার কাছে আসে নাই, ওহীর দরজা বন্ধ। ও দোস্তরা আমার, কাশফের দরজা খোলা আছে। কাশফের মাধ্যমেও তো জানতে পারো নাই কখন তোমার মৃত্যু হবে। এই জন্য ভালো করে কথাগুলা শুনো।
আজকে রাতেও কিন্তু মরতে হইতে পারে। আজকে রাত কেন, কিছু সময় পরেই মরে যেতে পারো। সামনের নিঃশ্বাস আমি আর তুমি নিতে পারবো কিনা সন্দেহ আছে, আল্লাহ ভালো জানেন। এই জন্য দোস্তরা আমার, যে কোনো সময় ইন্তেকাল হয়ে যাইতে পারে, মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। ও যুবক, তুমি কি মনে করেছ তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি, তুমি মৃত্যু থেকে ভেগে যাবে, পালিয়ে যাবে? বন্ধু বান্ধব সবাই মিলে যখন দৌড়াদৌড়ি করো, দৌড়ের প্রতিযোগিতা লাগাও, অথবা সাইকেল চালানোর প্রতিযোগিতা লাগাও, মোটর সাইকেল চালানোর প্রতিযোগিতা লাগাও, তোমার সাথে কেউ পারে না। তুমি মনে মনে চিন্তা করতে পারো, আজরাইল যদি চলে আসে, আজরাইল যদি চলে আসে, তাহলে মোটর সাইকেল নিয়ে অথবা বাইসাইকেল নিয়ে দৌড় দিয়ে পলাইব, মৃত্যু আমারে পাইব না, আজরাইল আমারে পাইব না। আজরাইল এমন একটা নাম, নামটা শুনলেই ভয় লাগে কি লাগে না? আমার হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আজরাইল নামটা কোথাও নাই। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যাকে আমরা আজরাইল বলে চিনি। কোরআনে নাই, হাদিসে নাই, ঠিক আছে, কিন্তু আজরাইল বলতে কিন্তু আমরা মালাকুল মউতই বুঝি, ঠিক না ঠিক? কিভাবে আমাদের সমাজে আজরাইল শব্দটা এসছে এর ইতিহাস আমার জানা নাই, তবে আজরাইল বলতে আমরা মালাকুল মউতকে বুঝি। মালাকুল মউত বললে যেটুকু ভয় পাই, এর থেকে বেশি ভয় পাই আজরাইল বললে, ঠিক না ঠিক? আজরাইলে ভয় পায় না এরকম সাহসী মানুষ আছেন কেউ? আরো জোরে ভালো আছেন কেউ? এক লোক, বুড়া মানুষ, বাবা একেবারে বুড়া, দুনিয়াতে তার কেউ নাই, বাপ নাই, মা নাই, সন্তান সন্ততি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, জায়গা নাই, জমি নাই, মানুষের বাড়ি রাখাল খাটে। রাখাল ছিলেন তো আপনারা? আপনাদের দেশে কি কয়? যে রাখালি বলে, রাখাল। অনেক কষ্ট। ও 1 মাইল দূরে এক ধান খেত, ওখান থেকে মালিক বলছে ধান কাইটা কেটে নিয়ে আসে। এখন সাধারণত সিস্টেম হলো কয়েকজন রাখাল থাকে, কয়েকজন কামলা থাকে, ধান দুইজনে কাইটা দেয়, দুইজনে মাথায় করে বাড়ি পর্যন্ত আনে, এরকম হয় না? কিন্তু ওর কপাল এত পুরা, ওর একাই রাখাল, 1 বিঘার যত ধান আছে সব ওর কাটতেই। এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। বহুত কষ্ট, দিন আনে দিন খায়। অনেক মানুষ তো এরকম আছে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, অনেক গরিব, রাখালি করে, কিন্তু বাপ আছে, মায় আছে, অথবা বাপ মা নাই, সন্তান সন্ততি আছে, স্ত্রীরা আছে, স্ত্রী আছে, বিবি বাল বাচ্চা আছে, এই জন্য একটু শান্তিতে আছে মোটামুটি। কিন্তু ওর পুরা কপাল, বাপ নাই, মা নাই, স্ত্রী নাই, ছেলে নাই, সন্তান নাই, আবার জনম গরিবের গরিব, ঘর নাই, বাড়ি নাই, কোন রকমের রাখালি করে খায়। এই জন্য এরকম মনে খুব কষ্ট। এই মনে কষ্ট নিয়ে একদিন ধান কাটতেছে, বিশাল বড় ধানের একটা বোঝা বাঁধছে। বুঝাই তো নাকি? আপনাদের দেশে কি কয়? বোঝা। এখন এই বোঝা উঠাইতে পারতেছে না, এত কষ্ট হইতেছে, মনে মনে কইতেছে আজরাইল এত মানুষের চোখে দেখে, আমার দেয় না কষ্টে। মানুষ বলে না, মানুষ আজরাইল এত মানুষের চোখে দেখে, আমারও দেখে না। অর্থনে এত মানুষ মরে দুনিয়ার থেকে, আমি তো মরি না, আমার আজরাইল চোখে দেখা না কেন? আল্লাহু আকবার বলতে না বলতে আজরাইল সামনে এসে উপস্থিত। আসসালামু আলাইকুম। তুমি কে? আজরাইল। কি নিয়ে এসো? একটু আগে তুমি আমার খুঁজলা, বোঝাটা উঠে যাও, বোঝা ওঠার লেগে করছে। কিন্তু আজরাইলের নাম শোনার সাথে সাথে ভয় ঢুকছে। ঢুকছে কি ঢুকে নাই? এই মুসলমান, এই যুবক, তোমার বই কেন ভয় ঢোকে না? তোমার বুকে কেন ভয় ঢুকে না? আজরাইল তোমার কাছে আসবে না? আসবে কি আসবে না? তুমি কেন ভয় পাও না? তুমি কেন এরকম এইভাবে অমনোযোগী হয়ে এরকম করতেছো? তুমি মনোযোগ এদিকে দাও, আজরাইল কিন্তু তোমার কাছেও আসতে পারে, সুতরাং তোমাকেও আমি বলছি। আজরাইলকে ভয় পায় না এমন কোন মানুষ নাই। আমার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে সুলাইমানের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলে সুলাইমানের দরবার থেকে আজরাইল চলে গেলেন। আজরাইল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমানের দরবারের ডান দিকে একজন লোক বসা ছিল, দৌড়াইয়া হযরত সুলাইমানের কাছে আসলো। আসার পরে বলল, আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে আপনি বাঁচান।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি হয়েছে, তোমাকে আমি বাঁচাবো। এবার লোকটা বলল, হুজুর বাঁচান বাঁচান বাঁচান। তা ওই নিয়ে কি হয়েছে আগে কও, সমস্যা জানলেই না সমাধান করব, সমস্যাই জানি না সমাধান কেমনে করবো, আগে কি হয়েছে বলো। এবার লোকটি বলল, সুলাইমান একটু আগে আপনার কাছে একজন লোক আসলো, ওই লোকটাকে। সুলাইমান বললেন, ওই লোকটা হলো আজরাইল, মালাকুল মউত। মালাকুল মউত আপনার কাছে কেন আসছে? আমার কাছে কেন আসছে তা দিয়ে তোমার দরকার কি আছে? দরকার কি দরকার? মালাকুল মউত আপনার কাছে কেন আসতে আগে বলেন। আমার কাছে দরকার ছিল এই জন্য আসতে, আমার সাথে তার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে সংবাদ ছিল, এই জন্য এসেছে। এবার লোকটি বলল, সুলাইমান আমিও তো সেই কথাই বলি, মালাকুল মউতের সাথে আপনার দরকার, আপনার মালাকুল মউতের সাথে কথা, আপনার সাথে মালাকুল মউত কথা বলেছে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় আমার দিকে দুইবার কেরায় কেরায় তাকাইছে, কারণটা কি? আজরাইলের দরকার আপনার সাথে কথা, আপনার সাথে আপনার দিকে তাকায় কথা বলবে। ও দোস্তরা আমার সাথে আপনার দরকার, আপনার দিকে তাকাই তো কথা বলবো নাকি আর একদিকে তাকায় কথা বলবো? আপনার দিকে তাকায় তো আমি কথা বলবো। এই জন্য লোকটা বলল, ও সুলাইমান, আজরাইলের দরকার আপনার সাথে কথা বলেছে, আপনার সাথে সব কথা মানলাম, কিন্তু আপনার সাথে কথা বলার সময় আমার দিকে তাকাইলো কেন? যেহেতু সে মালাকুল মউত আজরাইল, আজরাইলের নজর বোধহয় আমার উপরে পড়ে গেছে, আমার সময় শেষ, আমার বাঁচান। আজরাইলের নজর দিছে, বাঁচার কোনো পথ নাই। ও সুলাইমান আপনি আমারে বাঁচান, ও সুলাইমান আপনি আমারে বাঁচান। এবার সুলাইমান বলল, ও দোস্ত রে, মৃত্যুর সময় হয়ে গেলে কেউ কাউকে বাঁচাইতে পারে না। আসলেই যদি তোমার সময় শেষ হয়ে যায়, মালাকুল মউত যদি তোমার উপরে নজর দিয়ে থাকে, আমার কিছুই করার নাই। এবার লোকটা বলল, সুলাইমান গো, আপনি তো এরকম ছোটখাটো কোনো বাদশা না, আপনি তো অনেক বড় বাদশা। আপনার কথা আগুন শুনে, পানি শুনে, বাতাস শুনে, আলো শুনে, পশু শুনে, পাখি শুনে, জিন শুনে, দেও শুনে, দানব শুনে, সবাই সুলাইমানের কথা শুনতো কি শুনতো না? জোরে জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওহুহা শাহর ওয়া আসাল্না লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াসিগু মিনহুম عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে আমি বাতাসকে করে দিয়েছিলাম, জিন্দা ও দানবদেরকে করে দিয়েছিলাম। বাতাসকে আমি এমন ভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, সকালবেলা সুলাইমানের হুকুমে বাতাস 1 মাসের রাস্তা দৌড়াইতো, আবার বিকাল বেলা সুলাইমানের হুকুমে বাতাস 1 মাসের রাস্তা দৌড় দিত। ওদস্তরা আমার কোন এক ফার্সি কবি বলেন, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, সুদমতি খাতে মশদাউ পরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যে রাজত্বের জিন, দেও, দানব, পশু, পাখি সকলেই সুলাইমানের কথা শুনতো কি শুনতো না? চিৎকার করে বলেন ঠিক না ঠিক? এবার লোকটি বলল, সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, বাতাসকে একটু বলেন না, বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় রেখে আসে। সুলাইমান বাতাসকে ডাক দিলেন, বাতাস এদিকে আসো, আমার এই দোস্ত তো খুব ভয় পাইতেছে, আমার এই দোস্তকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় রেখে আসো। বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস লোকটিকে 500 মাইল দূরের এক জায়গায় রেখে আসলো। কিন্তু আসলে ঘটনা খারাপ, ওর তো আসলেই সময় হয়েছে, পরে তো আসলেই মতে টানছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উপস্থিত হয়ে জান কবজ করে ফেলছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার পরে, আজরাইলের কাজ শেষ করার পরে আবার দৌড়াইয়া হযরত আজরাইল সুলাইমানের দরবারে আসছে। দরজার সামনে থেকে সালাম দিছে, ও সুলাইমান, আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বেটা আস্তে কথা, আগে দিকে আমার একটা প্রশ্ন আছে, এর জবাব আগে দিই। ফেরেশতা কয়, পাইলে কি?
আমি আইসি আগে, আমি তো একটা সালাম দিয়ে যে বাপ খারাপ সোলাইমানের ব্যাপারটা কি মিনমিন করে ফেলেছে, আমি আগে আইসি না, আমার প্রশ্নের আগে আগে পরে কি আবার আমি যেটা জিজ্ঞেস জবাব দিয়ে সোলাইমানের অবস্থা খারাপ। আচ্ছা আপনার এখন তো সোলাইমানের পাওয়ার বেশি, নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? আজরাইল এত বড় আজরাইল, মুসা আলাইহিস সালামের কাছে গেছে জান কবজ করতে। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মারছে আজরাইলকে, ডাইন চোখ বাইরে মাটিতে পড়ে গেছে। কেন তো আমার চোখ পড়ে, চোখ পড়ে এই কামসায় কামসায় চোখ পড়ে, আল্লাহ আল্লাহ বিচার দিচ্ছে। এই কার কাছে আমার নাম দিয়ে আসলে ওই বেড়া আসলে আমার থাপ্পড় দিয়ে ডাইন চোখ বাইর করে মাটি আল্লাহ তুমি কার কাছে কাছে হিসাব আছে, একটু বুঝতে শুনে যাবা না, আজবের সাথে যাইবা না। তুমি কি মোসারে এরকম নবী মনে করছো? মোসার সাথে আমি সরাসরি কথা দিচ্ছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলেন কি আপনার লাগে কয়নি আল্লাহ কথা বলে দিন। তুমি বাপ ভালো হইলে ব্যাপার দেখি আল্লাহর সঙ্গে কথা ওয়ান টুর ব্যাপার, প্রতিদিন বেকালি তো করি কন্যায় রাও কন এই কন্যা কি আপনারা সবার আল্লাহ আসতে বলেন গা জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, নবী সব নবী একরকম না, আবার ফেরেশতার থেকে নবীর পাওয়ার বেশি, ঠিক না ভাই? সুলাইমান বলতেছে এই আজরাইল আগে পরে কি বেটা, আগে আমি যে প্রশ্নের জবাব চাই এটা জবাব দিই, তোরটা পরে আমি চিন্তা করে দেখবো, আমারটাকে কওয়া শেষ হইলে আমি ভেবে দেখবো তোমার জবাব দেওয়া যায় কিনা। এখন বছর সুলাইমান কি আজরাইল কি করবো, চুপচাপ বুঝে গেছে, কারণ একবার থাপ্পড় খাইছিল, আবার এই নবী থাপ্পড় খায়। জি নবী পয়গম্বর আপনি কি জানতে চান বলেন বড় আদবের সাথে। একটু আগে হলো তুমি আমার কাছে একবার আসলা, আসছি তো কেন আসছিলা? আপনার সাথে দরকার ছিল, কথা ছিল, আল্লাহর কাছ থেকে সংবাদ ছিল, এই জন্য আসছি। আমার সাথে দরকার ছিল, আমার সাথে কথা বলছো, তা আমার সাথে কথা বলার সাথে তুমি হের দিকে তাকাইতে পারো। দরকার তোমার কার সাথে? আপনার সাথে। তাহলে কার দিকে তাকায় কথা বলবা? তা আপনার দিকে। তো আমার দিকে বাদ দিয়ে এর দিকে তাকাইছি লাগে, এইটা আমি জানতে চাই কেন তাকাই না তুমি এদিকে? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী সুলাইমান আপনি যেহেতু জানতে চান না বলে কোনো উপায় নাই। বিষয়টা হলো এই, আমার কাছে একটা খাতা আছে, আমি যখন প্রথমবার আপনার দরবারে আসি, আসার আগে আমার ওই খাতাটা আমি একবার খুললাম, খোলার পরে দেখলাম এই খাতার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা। যখন আমি আপনার দরবারে আসার আগে খাতাটা খুললাম, খাতার মধ্যে দেখলাম একজন লোক যার নাম হলো অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, অমুক গ্রামের বাসিন্দা, সুলাইমানের দোস্ত। এই লোকটার মৃত্যু হবে সুলাইমানের দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায়, মাত্র 2 মিনিট পরে। কয় মিনিট পরে? জোরে জোরে কন। সুলাইমানের দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায় ওই লোকটা মরবে মাত্র 2 মিনিট পরে। কিন্তু আপনার দরবারে আইসা দেখি ওই লোকটা এখানে সহি সালামতে বসে আছে। আমার কৌতূহল সৃষ্টি হলো, আমার কিউরিসিটি সৃষ্টি হলো, আরে এই লোকের মৃত্যু হবে 2 মিনিট পরে 500 মাইল দূরে, এখনো এই লোকটা এখানে বৈশা বৈশা কি করে? 500 মাইল দূর মাত্র 2 মিনিটে সে কিভাবে যাবে? ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনার প্রশ্ন তো ছিল, আমি কেন তার দিকে তাকিয়েছিলাম? আমার আগ্রহের কারণে আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকাইলাম। 500 মাইল দূরের এক জায়গায় তার মৃত্যু হবে। আমার খাতায় যার নাম যেখানে লেখা আছে মরার কথা, সেখানেই কিন্তু মৃত্যু হয়, এক চুল এদিক সেদিক হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 500 মাইল দূরে লোকটা মরবে 2 মিনিট পরে, কিন্তু এখনো এই লোকটা এখানে বসা আছে। 500 মাইল দূরে 2 মিনিট সময়ে সে কিভাবে যাবে? এই চিন্তা করে আমি পেরেশান হয়ে অস্থির হয়ে তার দিকে 2 বার তাকাইছিলাম। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি যতই পালায়ন করো না কেন, মৃত্যু কিন্তু ঠিকই তোমাকে গ্রাস করে নেবে।
500 মাইল দূরে না, হাজার হাজার মাইল দূরে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে যুবক তোমার কাছে কিন্তু মৃত্যু যাবে, যাবে কি যাবে না? তুমি যদি আসমানে চলে যাও সিঁড়ি লাগিয়ে, আসমানেও কিন্তু মৃত্যু তোমার কাছে চলে যাবে। তুমি যদি আটলান্টিক মহাসাগরের নিচে, আমাদের কক্সবাজারের সাগরের 1000 ফিট পানির নিচে তুমি সাবমেরিন নিয়ে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু কিন্তু সেখানে গিয়েই তোমাকে ধরবে। তুমি যদি বিশাল বড় গুহার ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখো পাহাড়ের নিচে, মৃত্যু কিন্তু সেখানেও তোমাকে ধরবে। তুমি যদি বিশাল বড় সিন্ধুক বানাও, যে সিন্ধুকের মধ্যে পিঁপড়া প্রবেশ করতে পারে না, ওই মৃত্যুর সময় হয়ে গেলে ওই সিন্ধুকের ভিতরে গিয়েই কিন্তু মৃত্যু তোমাকে ধরবে। এ যুবক, তুমি যদি গানের মধ্যে থাকো, মৃত্যু কিন্তু সেখানে গিয়েই তোমাকে ধরবে। এ যুবক, তুমি যদি টিভির সামনে বসা থাকো, স্টার জলসা আর গিয়া তোমার যত খারাপ চ্যানেল আছে ওগুলার সামনে বসা থাকো, ওখানে কিন্তু মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করতে থাকো, মৃত্যু কিন্তু তোমাকে এই অবস্থায় ধরবে। তুমি যদি গাঞ্জাখোর হও, মৃত্যু কিন্তু তোমাকে গাঞ্জা খাওয়া অবস্থায় ধরবে। তুমি যদি নারীবাজি হও, ওইখানে কিন্তু মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি সন্ত্রাসী হও, মৃত্যু কিন্তু তোমাকে সন্ত্রাসের অবস্থায় ধরবে। তুমি যদি বেনামাজি হও, মৃত্যু কিন্তু বেনামাজ অবস্থায় মৃত্যু তোমাকে ধরবে। যখন যার যেখানে মৃত্যু হবে সেখানে গিয়ে কিন্তু তার মরতে হবে। তুমি কিন্তু জানো না তোমার মৃত্যু ভালো জায়গায় হবে না খারাপ জায়গায় হবে। খারাপ কাজ করার আগে এই চিন্তাটা কইরো। আল্লাহর রাসূল যে হাদিস বললেন, ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরার আগে হিসাব দেওয়ার আগে একবার হিসাব করো। ও যুবক, তোমাকে আমি এই হিসাব করার কথাই বলছি। তুমি কিন্তু জানো না তোমার মৃত্যু কখন হবে, কোথায় হবে। সুতরাং সরাইখানায় যাওয়ার আগে চিন্তা কইরো, ওইখানে যাওয়ার পরে কিন্তু তোমার মৃত্যুটা তোমার কাছে চলে আসতে পারে। এ যুবক, সিনেমা হলে ঢোকার আগে, টিকিট কাটার আগে চিন্তা করবা, এইখানে ঢোকার পরে যদি তোমার মৃত্যুর সময় হয়, মৃত্যু কিন্তু ওইখানে গিয়েই তোমাকে ধরবে। তুমি যখন নাকি রাত্রে 12টার পরে এইচবিও চ্যানেল খুলে বসো, তোমার কিন্তু মনে রাখতে হবে এই অবস্থায় কিন্তু তোমার কাছে মৃত্যু আসতে পারে। তুমি যদি মদ খাও, গাঁজা খাও, মদ খাওয়ার আগে চিন্তা করবা, মদ খাওয়ার পরের মুহূর্তে কিন্তু তোমার কাছে মৃত্যু আসতে পারে। তুমি যদি গাঁজা খাও, গাঁজা খাওয়ার আগে তুমি চিন্তা করো, গাঁজার নেশা অবস্থায় কিন্তু মৃত্যু তোমার কাছে আসতে পারে। পারে কি পারে না? জোরে জোরে কর। এই জন্য দোস্তরা আমার, চিন্তা করো, চিন্তা করো, হিসাব করো, হিসাব করো, কখন যেন মৃত্যু এসে যায়, কখন কখন আসবে যেহেতু তুমি জানো না। মৃত্যু থেকে তুমি কিন্তু পালাইতে পারবে না। সেই দিন তোমার মোটর সাইকেলে কাজ হবে না। তোমার যদি ল্যান্ড রোভার থাকে, মার্সিডিজও থাকে, মৃত্যুর হাত থেকে তুমি মার্সিডিজ দিয়েও পালাইতে পারবে না। তোমার যদি RM2 থাকে, BMW থাকে, ও দোস্তরা আমার, তোমার যাই থাকুক না কেন, কনকর্ড বিমান থাকলেও তুমি সেই বিমান দিয়ে পালাইতে পারবে না মৃত্যু থেকে। ঠিক না বেটি? মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যু তোমাকে ধরেই বসবে, ধরেই বসবে। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সুলাইমান, আমি তো আপনাকে আপনার প্রশ্নের জবাব দিলাম, এবার আপনার প্রশ্নের জবাব আমাকে দেন। আমার প্রশ্নের জবাব আপনি এবার দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার প্রশ্নটা কি? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রশ্ন হলো, এই লোকটা এই 2 মিনিট অত দূর কেমনে গেছে? 2 মিনিট কেমনে গেছে আপনারা জানেন না? কেমনে গেছে জানেন কি জানেন না? ওর মৃত্যু ওকে ওখানে টেনে নিয়ে গেছে। ঠিক না নাকি? গাড়ির নিচে পড়ে মরে, হাত পা ভাঙিয়ে মরে, গাছ থেকে পড়ে মরে, আগুনে পড়ে মরে, মরে কি মরে না? ওর মৃত্যু ওখানে টেনে নিয়ে যায়। মা বলে, আহারে আমার সন্তান যদি আজকে চিটাগাং শহর না যাইতো, চিটাগাং শহরে যদি না যাইতো, তাহলে আজকে তো ট্রাকের নিচে পড়ে জীবনটা দিতে হইতো না। আসলে কিন্তু তার লেখা আছে ট্রাকের নিচে পড়ে মৃত্যু হবে, এই জন্য মৃত্যুই কিন্তু সেখানে ট্রাকে টেনে নিয়ে যায়। ঠিক না নাকি? ও যুবক ভাইয়েরা, ভালো করে চিন্তা করো, মদ খাওয়ার পরে যদি তোমার কাছে মৃত্যু আসে, তাহলে তোমার মৃত্যুটা ভালো হবে না মন্দ মৃত্যু হবে। তুমি কি চাও? গানের মজলিসে মরতে চাও নাকি মাহফিলে মরতে চাও? তুমি সরাইখানায় মরতে চাও না নামাজের হালতে মরতে চাও? সরাইখানায় মরতে চাইলে বেশি বেশি সরাইখানায় যাও।
আর যদি নামাজের হালতে মরতে চাও বেশি বেশি নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ রে আমার মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে তো কেউ বাঁচবে না, আমিও বাঁচবো না, আমার মৃত্যুটা যেন আমার মরাটা যেন নামাজের হালতে হয়, আমার মৃত্যুটা যেন রোজার হালতে হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াতের সময় হয়, আমার মৃত্যুটা যেন জিকিরের হালতে হয়। আজকালকার যুবক জিকির করার সময় কই, কানের মধ্যে মোটা দুইটা ঢুকাইয়া সারাদিন 2 হাত দিয়া টিপে আসে না নাই? নাই আছে? নামাজ পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নাই। ও দোস্তরা আমার, মসজিদে যাওয়ার সময় এখনো হয় নাই, কিন্তু হাতের মধ্যে এমন একটা আছে সারাদিন খালি টিপায়, সারাদিন টিপায় টিপায়, রাত্রেবেলাও 12টা-1টা পর্যন্ত টিপায়, ঠিক না ব্যাপী? তুমি যখন টিপো 2 ধরনের রাস্তা আছে ওই জেলার ভিতরে, একটা হলো কালো রাস্তা আর একটা হলো সাদা রাস্তা। রাত্রেবেলা যখন মোবাইল হাতে নিয়ে কালো রাস্তায় বিচরণ করো রে যুবক, ও যুবক, মৃত্যু আসলে কিন্তু সইরা সারতে পারবা না, তুমি কিন্তু ওইখান থেকে বের হয়ে সারতে পারবা না, ওই হালতেই কিন্তু মৃত্যু হবে। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড বিলম্ব করা হবে না। তোমার যত ক্ষমতা থাক না কেন, শক্তি থাক না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। ধরবে কি ধরবে না? ধরবেই ধরবে, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। মৃত্যু থেকে ভাগার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য দোস্তরা আমার, এখানে এখন আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, বড় চিন্তা ভাবনা করে জবাব দিতে হবে। আজরাইলের যে খাতা, আজরাইলের খাতার মধ্যে সবার নাম ঠিকানা লেখা আছে না নাই? এই যে যাইতেছে যে এগো নাম নাই, এগোটা তো নাই, এগোটা আছে, আছে, সবারটাই আছে, সবারটাই আছে। এই গ্রামের হাজি সাহেবের নাই, হাজি সাহেব যারা আছে এগোটা নাই, তো মদ খাই যেটা এর নাম নাই, জুতা চুরি করে এর নামও আছে, খেলা চালায়, রিক্সা চালায়, কুলিওয়ালা, দিন মজুর, ধনী হোক গরিব হোক, কালো হোক ফর্সা হোক, যে যেই প্রান্তের লোকই হোক না কেন, সবার নাম ঠিকানা আছে না নাই? ও আজরাইল কিন্তু সবার বাড়ির ঠিকানা জানে। ও যুবক, তোমার বাড়ির ঠিকানাও কিন্তু আজরাইলের জানা আছে। তুমি চিন্তা করো না, আমি আসতে যেই কষ্ট হয়েছে, আপনাদের বেশি লোক না থাকলে এত সহজে আসতে পারতাম না। তোমার বাড়ির ঠিকানা আমি যদি নাও চিনি, আজরাইল কিন্তু চিনে। তুমি যতই মনে করো না কেন, আজরাইল মনে হয় তোমার ঠিকানা জানে না, চেনে না। আজরাইল কিন্তু যুবক, তোমার ঠিকানা ভালোভাবে আজরাইল জানে। যে কোনো সময় আজরাইল আসতে পারে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও দোস্তরা আমার, অনেক ক্ষমতাশীল লোক আছে যারা মনে করে আমার অনেক ক্ষমতা, ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করে না। আবার অনেক টাকা পয়সাওয়ালা আছে, গরিবদেরকে মানুষ মনে করে না, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আসে না নাই? জোরে জোরে কর। ক্ষমতাওয়ালা আছে, আজকে 2 দিনের ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করে। ও দোস্তরা আমার, বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, তাদের নাম ঠিকানা আজরাইলের খাতা আছে না নাই? তাদের নাম ঠিকানা আছে। শক্তি দিয়ে কাজ হবে না, ক্ষমতা দিয়ে কাজ হবে না। কেউ যদি মনে করে আমার বাহুতে অনেক শক্তি, আজরাইল আমার সাথে পারবে না, আজরাইলের সাথে আমি কি করব, লড়াই করব, এইরকম কোন ক্ষমতাধর মানুষ দুনিয়াতে আসে নাই। আজরাইলের সাথে লড়াই করে পেরেছে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তো একটু আগে আপনারা শুনলেন। সুলাইমানের মতো এত শক্তিশালী একজন মানুষ, এত বড় একজন বাদশাহ, সুলাইমানের মতো বাদশাহ কিন্তু দুনিয়াতে আর দ্বিতীয়জন ছিল না। কারণ হলো সুলাইমান একদিক দিয়ে নবী ছিলেন, নবী, আর একদিক দিয়ে সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। আমাদের মতো ওই 55,000 ছোট্ট 55,000 বর্গ মাইলের দেশের বাদশাহ নয়, সারা দুনিয়ার বাদশাহী একসাথে সুলাইমান করেছে। একসাথে সারা দুনিয়ার বাদশাহী মাত্র 4 জন মানুষ করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমান, তাদের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, একজন হলেন যুলকারনাইন আর একজন হলেন হযরত সুলাইমান। কাফেরদের 2 জন নাম আজকে বলা যাবে না, এক ওয়াজে 4 জনের নাম বলা যায় হবে না।
এই জন্য এটা আর একদিনের জন্য রাখলাম। ও দোস্তরা আমার, হযরত সুলাইমান সারা দুনিয়ার বাদশাহী একই সাথে করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক দিয়ে ছিলেন নবী, আরেক দিক দিয়ে ছিলেন বাদশাহ। ওনার থেকে পাওয়ারফুল লোক আর নাই, কারণ একই সাথে নবী এবং বাদশাহ আর একজন ছিল নাকি? দুনিয়া আছে নাকি? জোরে জোরে কোন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ক্ষমতা ছিল। ও দোস্তরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস বানাইতেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুমে বাইতুল মুকাদ্দাস বানায়। বাইতুল মুকাদ্দাস বানানোর এক পর্যায়ে যখন নাকি দোস্তরা অল্প কিছু কাজ বাকি আছে, এই সময় তার মরার সময় হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ও দোস্তরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সালাম দিয়ে দিলেন, ও সুলাইমান, আপনার সময় শেষ, আপনার চলে যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, আমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজটা করলো, শুরু করলো, শেষ করতে পারলো না। আমি সুলাইমান শুরু করলাম আল্লাহর হুকুমে, আমিও শেষ করতে পারলাম না। মনে হয় আমার এই কাজ বোধহয় আর শেষ হবে না, কারণ সুলাইমান কাজ করাইতেছিল জিন দেওদানবদেরকে দিয়া। জিন দেওদানব তো সুলাইমানের কথা ছাড়া কারো কথা শুনে না। সুলাইমান চিন্তা করলো, আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই জিন দেওদানব গুলো মাঝখানে কাজ রাখা চলে যাবে, পলায় যাবে, ভেঙে যাবে, আর বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ হবে না। আমার যদি আর একটা বছর হায়াত পাইতাম, তাহলে মনে হয় বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করতে পারতাম। বাইতুল মুকাদ্দাস এমন সুন্দর একটা বিল্ডিং রে বাবারা। ও দোস্তরা, এখনো বাইতুল মুকাদ্দাস আছে। এই তো কয়েকদিন আগে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, মসজিদ আকসার ইমাম সাহেব আপনাদের হাটহাজারী মাদ্রাসায় এসে আমাদের হযরত শফি সাহেব হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে গেলেন। ও দোস্তরা আমার, এখন ইসরায়েলিদের দখলে আছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস এত সুন্দর একটা ভবন, বিল্ডিং। বর্তমান জমানার ইঞ্জিনিয়ার যারা আছে, আর্কিটেক্ট যারা আছে, ডিজাইনার যারা আছে, বর্তমানের বাইতুল মুকাদ্দাস দেখা তাদের মাথার মধ্যে খালি ফেস লাগা যায়। তারা চিন্তা করে, সুলাইমান এত আগে, এত বছর আগে, হাজার হাজার বছর পূর্বে এত সুন্দর বিল্ডিং কিভাবে বানাইলো, এত বড় এত উঁচা বিল্ডিং কিভাবে বানাইলো। বর্তমান জমানায় 100 তলা বিল্ডিং কোনো ব্যাপার নয়, 150 তলা ব্যাপার নয়। অলরেডি দুবাইতে 171 তলা বিল্ডিং, বুর্জ আল খলিফা নামে 171 তলা বিল্ডিং দুবাইতে হয়ে গেছে। কারণ হলো প্রযুক্তির যুগ, কম্পিউটারের যুগ। বর্তমান যুগের বিজ্ঞান এত উন্নত, মাটির উপরে বসে সাগরের নিচের মাছের অবস্থা জানা যায় কি যায় না? যখন ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখেন, হাজার হাজার ফিট পানির নিচে ক্যামেরা পাঠায় দেয়, ওইখানের মাছগুলো কেমনে দৌড় দেয়, কোন মাছকে আক্রমণ করে, টিভির পর্দায় আপনি দেখেন কি দেখেন না? জোরে জোরে কন। এই জন্য বিজ্ঞান এটা সম্ভব করেছে। অবস্থা আমার এই বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে 150 তলা 200 তলা বিল্ডিং ব্যাপার নয়। 2-4-10 বছর পরে শুনবেন পৃথিবীর কোন দেশ 200 তলা বিল্ডিং বানায় ফেলছে। কিন্তু যেই যুগে প্রযুক্তির পাওয়া ছিল না, আমার প্রযুক্তির পাওয়া ছিল না, ওই যুগে সুলাইমান এত বড় বিল্ডিং কেমনে বানাইলো? বর্তমান যুগের ইঞ্জিনিয়ারদের মাথার মধ্যে প্যাঁচ লেগে যায়। কেমনে বানাইছে? জিন দেওদানবদেরকে দিয়ে বানাইছে। এই অবস্থায় যখন নাকি সুলাইমানের কাছে আজরাইল চলে আসলো, আজরাইল মনে মনে চিন্তা করলো, আর 1 বছর সময় পাইলে বড় ভালো হইতো। আল্লাহ তাআলা মনের খবর জানে কি জানে না? জোরে জোরে কন। আল্লাহ মনের খবর জানেন। আল্লাহ হযরত আজরাইলকে বলে দিলেন, সুলাইমানকে কোনো সময় দেওয়া যাবে না। ও দোস্তরা আমার, হযরত সুলাইমান এত বড় বাদশা, এত পাওয়ারফুল বাদশা, দাঁড়ানো অবস্থায় ছিলেন। আপনারা জানেন সুলাইমানকে আজরাইল বসার সুযোগ দেয় নাই, দাঁড়ানো অবস্থায় জানটা কবজ করে নিয়ে গেছে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন 1 মুহূর্ত বিলম্ব করা হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত। ওলামায়ে কেরাম আছেন, সাআ শব্দের অর্থ হলো একটা মুহূর্ত, 1 মুহূর্ত বিলম্ব করা হবে না। ও যুবক, মনে রাখো, মৃত্যু কিন্তু 1 মুহূর্ত তোমাকে দেরি করে দেওয়া হবে না। যেখানে পাইবো এখানে কিন্তু ধরবো। সুতরাং গান গাইতে যাওয়ার আগে, গান শুনতে যাওয়ার আগে, স্টেডিয়ামে গিয়ে লাফালাফি করার আগে,
সিনেমা হলে যাওয়ার আগে খবর লইও একবার, মৃত্যু কিন্তু একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না, 1 সেকেন্ড না। ও দোস্তরা আমার, কম মাথাকে যদি বলেন, মস্তিষ্ককে যদি বলেন 1 সেকেন্ড ভাগ করতে, আপনার মস্তিষ্ক একটা সেকেন্ডকে 4 ভাগে ভাগ করতে পারবে। 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় পরেও কারো মৃত্যু হবে না। কম্পিউটারকে যদি বলেন 1 সেকেন্ড ভাগ করতে, কম্পিউটার 1 সেকেন্ডকে 100 ভাগে ভাগ করতে পারে। 100 ভাগের 1 ভাগকে বলা হয় মেনু সেকেন্ড। আপনার মৃত্যুর সময় হয়ে গেলে মেনু সেকেন্ড আগেও মৃত্যু দেওয়া হবে না, মেনু সেকেন্ড পরেও মৃত্যু দেওয়া হবে না। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে তখন কিন্তু তাকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এই জন্য দোস্তরা আমার, এখনো তোমার নামাজের সময় হয় নাই, নামাজ তুমি পড়ো না, চিন্তা করো এখনই কি নামাজ পড়বো। 40 বছর বয়স হোক, এরপরে মসজিদের দিকে যাই, এখনো বিবাহ শাদী করলাম না। যুবক, ও যুবক, এখন তুমি চিন্তা করো, এখনো আমি বিবাহ করি নাই, এখনো কি নামাজ কালাম করবো। আর কয়েকদিন পরে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হোক, এরপরে আমি নামাজে যাব। মৃত্যু কিন্তু তোমার কিন্তু 40 বছর পর্যন্ত মৃত্যু তোমার জন্য বিলম্ব করবে না, করবে না কি জোরে জোরে কন? নাকি আপনাদের দেশের যুবকরা মরে না? যুবকরা মরে না? সাবার তো ছিলেন আপনারা, ছিলেন না? সাবারের নাম জানা না পৃথিবীতে কোনো লোক নাই। আগে জানতো না, রানা প্লাজা ভাঙ্গিয়ে পড়ার মানে সবটি জানে, ঠিক না? ঠিক। রানা প্লাজায় একসাথে হাজার হাজার মানুষ মরে গেছে, মরছে না? একজনে কয় 3000, একজনে কয় 5000, একজনে কয় 1000, একজনে কয় আরো কম। যে যাই বলুক, ধরলাম 1000। সরকারি হিসাব অনুযায়ী 1300-র উপরে, 1300 প্লাস, 1372 বা 73 জন, ধরলাম 1000 মরছে। এই 1000 যে মরলো একসাথে, 1000-এর মধ্যে যুবক ছিল, 1000-এর মধ্যে বুড়া ছিল কয়জন? বুড়া ছিল কয়জন? আমার জানা মতে একজনও বুড়া মানুষ ছিল না, সবগুলা যুবক যুবতী ছিল। কারণ এই সবগুলা ছিল হইল গার্মেন্টস এর শ্রমিক, সবগুলা ছিল হলো অল্প বয়স্ক মানুষ। সুতরাং বোঝা গেল অল্প বয়সের মানুষের ঠিকানাও আজরাইল জানে। সুতরাং যুবক, তুমি চিন্তা করো না, যখন মানুষের কাছে ডিম দিয়ে আম খাও, রাইতে বেলা বন্ধুরা মিললে মানুষের কাছে ডাব খায় ফেলাও, মানুষের বাড়ির মুরগি চুরি করে খাও, তখন মনে করো না তোমার ঠিকানা আজরাইল জানে না। তোমার ঠিকানা কিন্তু আজরাইল ঠিকই জানে। তুমি আজকে আদব কায়দা ভুলে গেছো। আগের যুগের ছেলেরা রাস্তা দিয়ে দেখলে, মুরব্বী আসতেছে দেখলে বিড়ি খাওয়া দূরের কথা, রাস্তা সাইডে ফাঁকে যায় দাঁড়ায় থাকতো। আর এখনকার পোলাপান মুরব্বী আসে আর বিড়ি ভুগে, আসে না ভাই? আসে না ভাই? কালাম কালামের বেলায় নাই, বাপে কয় ডাইনে যাও, ও যায় বাম দিকে, মায় কয় অমুকের লগে চইল না, এর লগে যায় বেশি সময় বয়ে থাকে, বাবাই কয় মোবাইল চালাও সাবধান, কোন মেয়ে মানুষের নাম্বারে লাইন লাগায় না। রাত্রে 12টার পরে সিম তো একটা না 5টা, কয়টা? 5টা। 12টার থেকে 1টা পর্যন্ত এক জায়গায় চলে, আবার 1টা থেকে 2টা পর্যন্ত আর এক জায়গায়, 2টা থেকে 3টা পর্যন্ত আর এক জায়গায়, 3টা থেকে 4টা পর্যন্ত আর এক জায়গায়। আছে না নাই? আরো ধরে বলা আছে না নাই? আমাদের বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ও দোস্তরা আমার, যুব সমাজকে নষ্ট করতেছে 2টা জিনিস, 3টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার হলো মোবাইল, 2 নাম্বার হলো ইন্টারনেট, 3 নাম্বার হলো আমাদের দেশের আইনের ব্যবস্থা। আমাদের দেশের সরকারের পক্ষ থেকে আমাদের দেশের যুব সমাজের চরিত্র হেফাজত হইতে পারে এই ধরনের কোন ব্যবস্থা নাই, বরং চরিত্র নষ্ট হওয়ার মতো সব ধরনের ব্যবস্থা আছে, ঠিক না ভাই? এই যে কয়েকদিন আগে গেল এক দিবস, 14 ফেব্রুয়ারি, আহারে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। এটা ভালোবাসা দিবস নাকি সারা বিশ্বের বেহায়া দিবস? ভালোবাসা দিবস না, এটা হলো বেহায়া দিবস। এই একটা বলতে পারেন হুজুর, এটা তো সরকারের পক্ষ থেকে কোনো আয়োজন নাই, সরকারের পক্ষ থেকে আয়োজন নাই, বন্ধ করার কোন উদ্যোগ আছে? জোরে কোন, বন্ধ করার কোন উদ্যোগ আছে? সারা বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা শিক্ষার নামে শিক্ষাঙ্গনের ভিতরে কি করে সরকার জানে কি জানে না? ও দোস্তরা আমার, জানে কি জানে না? আপনি যারা দেখেন লালদিঘির ময়দানের ওই যে ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট, সন্ধ্যার পরে যায় দেখবেন এত আলো নাই রেস্টুরেন্টের ভিতরে। ওই যে চিটাগাং ইউনিভার্সিটির আশপাশের যে ক্যাফেগুলো আছে, যারা দেখেন সন্ধ্যার পরে এরকম আলো জ্বলে না, মিটি মিটি আলো জ্বলে, আধা আলো আধা অন্ধকার, আধা আলো আধা অন্ধকারের মধ্যে একটা চেয়ারও খালি নাই, প্রত্যেক টেবিলের মধ্যে জোড়ায় জোড়ায় বসা আছে। বাপ মা পাঠাইছে শিক্ষা অর্জনের জন্য, আর ওনারা গিয়া চা হোস্টেলের ভিতরে, কফি শপের ভিতরে সন্ধ্যার পরে শিক্ষা অর্জন করতেছে। আসলে নাই যেরকম সরকার জানে কি জানে না? ও
কয়েকদিন পরে আইব আর এক দিবস পহেলা বৈশাখ, আবার মাঝে মাঝে আসে 31st নাইট ডে নাকি 31st নাইট, আবার এই দিবস সেই দিবস। এই সকল দিবস পালন করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্বুদ্ধ করার জন্য নানান ধরনের সামান আছে, কিন্তু বন্ধ করার জন্য সামান্যতম কোন ধরনের ব্যবস্থাপনা নাই। এর দ্বারা আমরা কি বুঝবো? এর দ্বারা বুঝবো যুব সমাজের আজকে সম্মান নষ্ট হচ্ছে, ইজ্জত নষ্ট হচ্ছে, যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে, যুব সমাজের চরিত্র হেফাজত করার মতো কোন ব্যবস্থাপনা আমাদের নাই। ঠিক না ঠিক? সমাজকে যদি আজকে কলঙ্কিত করা যায়, আজকের যুবক আগামী দিনের রাষ্ট্রনায়ক। আজকে তোমরা যারা যুবক আছো, এই যুবক গুলাই কোন একদিন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসবে। ঠিক না বেড়ে? সমাজ যদি চরিত্র হেফাজত করতে না পারে, অদূর ভবিষ্যতে এই বাংলাদেশ চরিত্রহীন লম্পটদের হাতে পরিচালিত হওয়ার আশঙ্কা আছে। এই জন্য দোস্তরা আমার, সরকার সহ সারা দেশের মুসলমান জনগণদেরকে বলি, সচেতন হতে হবে। আমাদের যুবকদের, আমাদের যুবতীদের ইজ্জত বাঁচানোর দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও। আমাদের যুব সমাজের চরিত্র হেফাজত করার দায়িত্ব আমাদের সকলের। ঠিক না ঠিক? জোরে সমাজের চরিত্র হেফাজত করতে হবে। ও বাবা, ও মা, আপনি তো খুব খুশি, আরে আমার বলা ইন্টারনেট চালায়, কি শিক্ষিত শিক্ষিত, আমার বলা সুরের সব থেকে লেটেস্ট যেই আবিষ্কার, এই আবিষ্কারের সাথে সম্পৃক্ত মোবাইল কিনে দিতে মাল্টিমিডিয়া সেট। আর যখন নাকি মোবাইল চালায়, ইন্টারনেট চালায়, বাপ কি খুশি, আরে আমার বলা ইন্টারনেট চালাইতেছে। আবার আজকাল তো ইন্টারনেটে প্রশ্নও পাওয়া যায়, যায় কি যায় না? হ্যাঁ, কত ভালো ভালো জিনিস না, আর ইন্টারনেটে সব যায় না ফেলবো। অনেক কি আছে, আপনি তো দিচ্ছেন খুব বড় নেক নজর নিয়ে, নেক নিয়ত নিয়ে। আপনার বলা সারা বিশ্ব জানবে, আপনার বলা জিন্দগিতেও মোবাইল দিয়া দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে ঢুকে নাই। আপনার ছেলে জিন্দগিতেও মোবাইল দিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটির কুতুবখানা আছে, লাইব্রেরি আছে, ওইখানে যে বই পুস্তক আছে একবারও পড়ার জন্য ঢুকে নাই। আপনার ছেলে ক্যামব্রিজে ঢুকে না, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে না, আপনার ছেলে চিটাগাং ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে না, আপনার ছেলে ঢুকে www.sex.com এর ভিতরে ডিক্লারেটিভ করে রাখেন। সচেতন থাকতে হবে। শুধু বগল বাজাইলে কাজ হইব না। আরে আমার পোলায় কি শিক্ষিত হয়েছে রে, আমার মাইয়ায় কি শিক্ষিত হয়েছে, কোন জায়গায় যায়, কার সাথে কথা কয়, খোঁজ রাখতে হইব। সারা রাত ইন্টারনেট চালাইছে, ফজরের আজানের আগ দিয়ে ঘুমটা ভালো করে আইছে, বাদে যায় হে আরে সারা রাত পড়াশোনা করছে ইন্টারনেটে। এখন যদি আজানের শব্দটা কানে ঢুকে ঘুম ভেঙে যাইব, কম্বল দিয়ে ভালো করে চাপা দেয় যেন আজানের শব্দ কানে না ঢুকে। আছে না নাই? আপনাদের দেশে না থাকে, আমাকে ঢাকা এগুলো বেশি। আমার যুব সমাজের চরিত্র হেফাজত করার কোন বিকল্প নাই। যুব সমাজের চরিত্র হেফাজত রাখতেই হবে যদি চান আপনার সমাজটা ঠিকঠাক। কারণ হলো দোস্তরা, আমার যুব সমাজ যদি ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশের আর কোনো মেরুদণ্ড থাকে না। মেরুদণ্ডহীন জাতি হিসেবে বাংলার জনগণ মেরুদণ্ডহীন জাতি হিসেবে কিছুদিন পরে আত্মপ্রকাশ করবে যদি এই সমস্যাগুলোর সমাধান না করা যায়। আজকে সারা বাংলাদেশে ইফটিজিং হয়, ইফটিজিং বন্ধের জন্য মাথা খারাপ, সরকারের মাথা খারাপ, সাধারণ জনগণের মাথা খারাপ, সুশীল সমাজের মাথা খারাপ, বুদ্ধিজীবীদের মাথা খারাপ। খালি আইন করে আইন করে আইন করে ইফটিজিং বন্ধ করা যাবে না, আইন করে ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং বন্ধ করার জন্য আল্লাহ তাআলা যে মূলনীতি দিয়ে দিয়েছে কোরআন শরীফের মধ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইফতিজিং বন্ধের মূলনীতি বলছে কি বলে নাই? জোরে জোরে কোন। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, যুবকদেরকে বলেছে, পুরুষদেরকে বলেছে দৃষ্টি অবনত রাখো, আর মেয়েদেরকে বলেছে তোমরাও তোমাদের দৃষ্টি অবনত রাখো, এবং ঘর থেকে যখন বের হও তখন তোমার চেহারাটা ঢেকে পর্দা করে ঘর থেকে বের হও। ও দোস্তরা, আপনি যতদিন পর্যন্ত কোরআনের এই আইন, কোরআনের এই বিধান, কোরআনের এই কথা সমাজের সব জায়গায় আমল না হবে, ততদিন পর্যন্ত ইফতিজিং বন্ধ হওয়ার কোন সুযোগ নাই। আছে নাকি? জোরে জোরে কন। বর্তমান যুগের যে মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, যেই পোশাক পরে, যুবকদের ভিতরে তো জওয়ানি আছে, এইরকম পোশাক দেখলে
যুব যুবক যদি ইফটিজিং না করে, কোন যুবক যদি তার দিকে না তাকায় তাহলে তো এই যুবক অন্যান্য দোস্ত বন্ধু বান্ধবদের কাছে সন্দেহের একটা বস্তু হয়ে যাবে। কারণ তোমার ভিতরে কি জোয়ানি নাই, এইরকম একটা মাল দেখতে তুমি তাকাই না আছে না নাই? আজকালকার যুগের মেয়েরা এখন মা আর নাই, এক শ্রেণীর মা মেয়েরা এখন আর মা নাই, এখন আর মেয়ে নাই, মাল হয়ে গেছে। বলছে কি হয় একবার এখন ঠিক বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ও দোস্তরা আবার একজন আর একজনকে কয় দেখ যায় যায় মাল 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 কয় কি কয় না? এই বলে কি বলে না জোরে কন? মেয়েরা সেই পোশাক পরে আহা রে আহা, আগেকার দিনের মেয়েরা মাথায় দিত না, এখন কয়েকদিন পরে মাথার থেকে নামে আসছে বুকে, এখন মাথার থেকে বুক থেকে নামে গেছে গলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? ঠিক না বেটি? যুব সমাজ যদি এগুলা দেখে, যুব সমাজ তো তার প্রতি উদ্বুদ্ধ হবে। প্রলোভন, যদি প্রলোভন কাউকে দেখায়, বিড়ালে যদি শুটকি মাছের প্রলোভন দেখায়, বিড়ালের ভিতরে জিহ্বায় যদি সাপ থাকে, বিড়াল তো শুটকি মাছের উপর আক্রমণ করবে, করবে কি করবে না? জরুরি বিড়ালকে আপনি জেল জুলুম দিয়ে শুটকি মাছের উপরে আক্রমণ ঠেকাইতে পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনি বাজার থেকে একটা গজার মাছের শুটকি কিনে আনছেন, বিশাল বড় গজার মাছের শুটকি, সেটা এত শুটকির জন্য বিখ্যাত সারা পৃথিবীর ভিতরে, খালি বাংলাদেশ না। ঠিক না? গজার মাছের শুটকি আসেনি রান্না করেছে। সব থেকে লেটেস্ট শুটকি কি আপনাদের? সব থেকে লেটেস্ট হলো আপনাদের চাঁদা, রূপচাঁদা, ছুরি, এগুলা তাই না? মনে করেন এরকম খুব দামি একটা রূপচাঁদার 1800-1900 টাকা কেজি আপনি কক্সেস বাজার থেকে সব থেকে বড় শুটকির দোকান থেকে কিনে আনছেন 1 কেজি, কিনা এনে আপনার পাকের রোগা রেখে দিচ্ছেন ঢাকনা ছাড়া। হ্যাঁ, আর বাসায় কেউ নাই, খালি আছে আপনার পোষা বিড়াল। বিড়ালকে বলছেন বিড়াল রে একটু গোস্ত কিনে আনা লাগে, আর একটু কি বেগুন কিনে আনা লাগে, শুটকি দিয়ে রান্না করবো, তুই একটু শুটকিটা পাহারা দে, আমি একটু বাজার থেকে যাই কি করে আসি, বেগুন কিনে নিয়ে আসি। আর ওয়ালের মধ্যে বিশাল বড় সাইনবোর্ড টানাইছেন, এরকম ডিজিটাল সাইনবোর্ড, দেখেন আমার দিকে, এরকম ডিজিটাল সাইনবোর্ডে লিখছেন এই বিড়াল তুমি যদি শুটকি মাছ খাও তোমার 40 বছরের জেল হবে। কয় বছরের জেল? 40 বছরের জেল। বিড়াল বলতেছে বিড়াল, ওই বিড়াল বাংলা পড়া জানো? না। তাইলে কি লেখছি পড়ে শোনাই, মনোযোগ দিয়ে শোন। কি লিখছেন? এখানে লিখছি বিড়াল যদি শুটকি মাছ খায় তাহলে বিড়ালের 40 বছরের জেল হবে, অনাদায়ে আরো 40 বছরের জেল হবে, না 40 বছরের জেল হবে এবং 5000 টাকা জরিমানা হবে, অনাদায়ে আরো 10 বছরের সশ্রম কারাদণ্ড। হ্যাঁ বিড়াল বুঝছো কি লিখছি? ভাব বুঝছি। তুমি পয়সা পয়সা শুটকিটা পাহারা দাও, শুটকি আর ঢাকনা লাগান নাই, খালি সাইনবোর্ড লাগাইছেন দেওয়ালে। এরপরে আপনি চলে গেছেন শুটকি বাজারে, চলে গেছেন বেগুন কেনার জন্য। আপনি যাওয়ার পরে বিড়ালের সর্বপ্রথম কাজ কি জানেন? খেয়াল করেন, সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। কিসের জন্য? আল্লাহ গো আমি যুদ্ধও করলাম না, জেহাদও করলাম না, কষ্টও করলাম না, রক্তও জড়াইলাম না, আমার সামনে পরিবর্তন মাল হাজির, আলহামদুলিল্লাহ। বলবে কি বলবে না জোরে গান? আপনি চলে যাওয়ার পরে বিরাট শুকরিয়া আদায় করে বিসমিল্লাহ বলে বলবে আল্লাহ গো তোমার নামে শুরু করতেছি। এরকম গনিমতের মাল যদি এরকম পাওয়ার পরেও আমি না খাই তাহলে তো তুমি আমার বেজার হইয়া জান্নাত দিবা, জাহান্নাম দিয়ে দিবা। তোমার জাহান্নামে আমি যাইতে পারবো না, 40 বছর জেলখানায় যাওয়া লাগে যাবো, কিন্তু গনিমতের মাল পায়া যদি না খাই তাহলে আমার জন্য এটা নাজায়েজ কাজ হবে। এই জন্য সর্বপ্রথম বিড়াল সূরায়ে ফাতিহা কইরা একবার দোয়া কইরা শুকরিয়া আদায় কইরা শুটকির মধ্যে মনোযোগ দিবে। ঠিক না রে? আমার বর্তমান যুগের মেয়েদেরকে যদি এরকম যতই আইনের বাণী লেখে দেওয়ালে দেওয়ালে টানায় দেন না কেন, যতই আইনের বাণী দিয়ে সারা বাংলাদেশ ছেড়ে ফেলেন, মেয়েদেরকে যদি ঢাকনা না লাগান, বোরখা না লাগান, পর্দা না লাগান, তাহলে যুব সমাজ এই মেয়েদের উপরে ইফতিজিং করবে। ঠিক না? জোরে জোরে কম। বন্ধ করতে হয়, আল্লাহ তাআলার বিধান কায়েম করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, আল্লাহ তাআলার থিওরি মোতাবেক কাজ করতে হবে। মেয়েদেরকে বোরকা দিয়ে আবৃত্ত করে ঘর থেকে বাইর করতে হবে,
তাহলে আর ইফতিজিং হবে না। আর যদি আপনি বোরখা না পরেন, যতই আইনের বাণী শোনান, কিয়ামত হয়ে যাবে। বাংলাদেশের যুবকেরা, যুবক ভাইরা ইফতিজিং করা থেকে বিরত থাকবে না, ঠিক না? এই জন্য ইফতিজিং বন্ধ করতে হলে কি করতে হবে? আগে পর্দার ব্যবস্থা করতে হবে। পর্দা তো বাংলাদেশ থেকে উঠাই দেওয়ার ব্যবস্থায় চলতেছে, বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। ইসলামের বিভিন্ন বিধানগুলো এখনো পর্যন্ত আমাদের দেশের মুসলমান মানে মাদ্রাসায় পড়ে নাই, আলেম না, ওলামা না, তারপরেও অনেক ইসলামী আইন কানুন আমাদের দেশের জনগণ মানে। এই দেশ যেন ইসলামী দেশ না থাকতে পারে, এই দেশ যেন নাস্তিক মুরতাদ হয়ে যায়, এই জন্য কোটি কয়েক নাস্তিক বাংলার জমিনে কোটি কয়েক নাস্তিকের ঘনঘটা। বাংলার যুবক, ও যুবক, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের চরিত্র নষ্ট করার জন্য, বাংলার জনগণের চরিত্র নষ্ট করার জন্য, বাংলার জনগণকে নাস্তিক বানানোর জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদেরা বাংলার জমিনে এসে আরামের ঘুম হারাম করে দিয়ে কোমরে গামছা বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না? ঠিক জোরে জোরে কন। বাংলার যুব সমাজ যদি গর্জে উঠতে না পারে, কাসেম বিন খালেদ বিন ওয়ালিদ, কাসেম বিন আবু বকরের মতো একটা উত্তাল তরঙ্গমালা সৃষ্টি করতে না পারে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি হুঙ্কার না দিতে পারে, তাহলে এই দেশ অচিরেই নাস্তিক্যবাদের দিকে চলে যাবে। আমরা আজকের এই মাহফিল থেকে নাস্তিক মুরতাদদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জনগণ খেপে উঠবে, বাংলার জনগণ জেগে উঠবে। বীর চট্টলাবাসীর পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামের যদি ভূমিকা গ্রহণ করা হয়, সারা বাংলাদেশের সব ইসলাম প্রিয় মানুষেরা, সব ক্ষুধার প্রেমী মানুষেরা, সব ক্ষুধার প্রেমিকেরা একসাথে সারা বাংলাদেশ থেকে গর্জে উঠতে তৈয়ার কি তৈয়ার না? জোরে জোরে কর। ও দোস্তরা আমার, যে কথা বলতেছিলাম, মরতে কিন্তু হবে, মরতে হবে, কোনো সন্দেহ নাই। কখন মরবা জানা নাই, যখন তখন মৃত্যু আসতে পারে। তোমার পাওয়ার কিন্তু তোমার কাজ হবে না, তোমার শক্তি তোমার মৃত্যু থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। সমস্যা হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে, চলবে না, শেষ হয়ে যাবে, চলবে না, শেষ হবে, জোরে পান। বাইরে কারা চলবে বলে কাজ হইব না, ভিতরে আসেন। গরম লাগে, গরম লাগে, ভিতরে আসেন। একজন বাইরে গেছেন কেন? বলবেন আর অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন। আমি ইনশাআল্লাহ বেশি দেরি করবো না, শেষ করে দেবো। রাজি আছেন সবাই? বলেন, রাজি আছেন সবাই? মনোযোগ দেন। না, অত চলবে না, এত তেল নাই আমার সামনে থাকতে আছে। সামনের একদিন আমার প্রতিদিন মরতে হবে, কোনো সন্দেহ নাই। কখন মরবো জানা নাই, আমার মৃত্যুটা কেমন হবে এই চিন্তাটা করা দরকার আছে না নাই? আমার মৃত্যু দুই ধরনের হয়, হয়তো বৎকারের মৃত্যু অথবা নেককারের মৃত্যু। বৎকারের মৃত্যু যদি হয় তাহলে কেমন অবস্থাটা হবে একটু জানা দরকার আছে না নাই? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, মালাকুল মউত এদিকে আসো, মালাকুল মউত এদিকে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত, তুমি তো সব মানুষের জান কবজ করো, নেককারের জানও কবজ করো, বৎকারের জানও কবজ করো। বৎকারের জান যখন কবজ করো তখন তোমার চেহারাটা কেমন হয় আমাকে একটু দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী আল্লাহর খলিল, বৎকারের যখন মৃত্যু হয় তখন আমার চেহারা কেমন হয় এটা আপনি দেখতে চান না, সহ্য করতে পারবেন না। এমন বিভৎস চেহারা আমার হয়ে যায়, আপনি যদি দেখেন সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেহুশ হইলে আমি হব তোর কি, তোর কাছে দেখতে চাই, দেখা। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে নবী, আপনি যদি দেখতে চান বৎকারের মৃত্যুর সময় আমার চেহারা কেমন হয়, দূরের পাহাড়ের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরের পাহাড়ের দিকে তাকাইলেন, দেখলেন বিশাল বড় একটা দানব, এক পাহাড়ের উপরে একটা পা, এক পাহাড়ের উপরে আর একটা পা, দুই হাত দুই দিকে প্রসারিত করে দেওয়া হয়েছে। ডান হাত চলে গিয়েছে ডান দিগন্তে, বাম হাত চলে গিয়েছে বাম দিগন্তে।
মাথা যেন আসমানের সাথে গিয়ে ছুঁই করছে। মাথার নিচে, কপালের নিচে দুইটা বিশাল বড় বড় পুকুর, পুকুরের পানিগুলো নীল। এই পুকুরের মাঝখানে চোখের মনি যেখানে থাকে এখান থেকে এরকম আগুনের একটা হলকা বের হইতেছে। শরীরের প্রত্যেকটা পশম দেখা যায়, এক একটা পশম 4 হাত 5 হাত করে করে লম্বা। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুন বের হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন, সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা? আমার খলিলকে তুমি তাড়াতাড়ি নেককারদের যে সূরতে জান কবজ করো ওই সূরত ধরে ডাক দাও, উঠে যাবে, অন্যথায় কিয়ামত হয়ে যাবে, আমার খলিল উঠবে না। হযরত আজরাইল নেককারদের যে সূরতে জান কবজ করেন ওই সূরত নিয়ে ডাক দিলেন ইব্রাহিম খলিলকে। ইব্রাহিম খলিল উঠে গেল। উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে কাঁদতে লাগলো, আল্লাহ গো আল্লাহ, আমি কি দেখলাম? আমি একজন নবী হয়ে আজরাইলের চেহারা সহ্য করতে পারলাম না, বেহুশ হয়ে গেলাম। গুনাহগার উম্মত যদি এই চেহারা দেখে কিভাবে সহ্য করবে? গুনাহগার উম্মত এই চেহারা কোনোদিনও সহ্য করতে পারবে না। ও বাবা আমার, ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, যারা নামাজ পড়ো না, তোমাদেরকে বলি, আজরাইল যদি তোমার মরার সময় এই চেহারা নিয়ে আসে, তোমার সহ্য হবে নাকি? যদি তোমার সহ্য হয়, নামাজের দরকার নাই। আর যদি মনে করো আজরাইলের ওই চেহারা তুমি দেখবা না, কালকে থেকে কিন্তু নামাজ পড়তে হবে। ও মা বোনেরা আমার, সন্ধ্যা হইলেই যারা স্টার জলসার সামনে বসে যান, জি বাংলা না দেখলে পেটের ভাত হজম হয় না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো সকাল বিকাল দেখা লাগে। ও মা বোনেরা আমার, রাস্তা দিয়ে চলতে গেলে মাথায় কাপড় থাকে না, মাথার কাপড় পরে যায়, পর্দা করতে ভালো লাগে না। আজরাইল কিন্তু আপনার কাছেও আসবে। এই চেহারা যদি আজরাইলের এই চেহারা দেখে মরতে চান, তাহলে পর্দার দরকার নাই, স্বামীর কথা শোনা দরকার নাই, আপনি যেমন খুশি তেমন চলেন। আর যদি বলেন আপনার আজরাইলের এই চেহারা আপনি সহ্য করতে পারবেন না, কালকে থেকে কিন্তু নামাজ পড়তে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, ঠিক না নাকি? অবস্থরা আমার, আজরাইল আসবে, আসার ডাক দিয়ে 70,000 ফেরেশতার একটা বাহিনী আছে আজরাইলের সহকারী। আজরাইল বলবে, যাও ওই বান্দার ওই উম্মতের কাছে যাও, ওই বান্দার কাছে যাও, আমি একটু পরে আসতেছি, তোমরা আগে গিয়া ওই লোকটারে ভয় দেখাও। ওই 70,000 ফেরেশতা আসবে বৎকারের কাছে। নামাজ যে পড়ে না বৎকার না নেককার? জোরে কন। নামাজ পড়ে না বৎকার না নেককার? নামাজ পড়ে না বৎকার না নেককার? এই বৎকার শুধু নামাজ না পড়লেই না, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, মুরব্বিদেরকে দেখলে সালাম দেয় না, মদ খায়, গাঁজা খায়, হিরোইন, ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, টিকটিকির ল্যাংজাও খায়। ও দোস্তরা আমার, এই বৎকার তোমার কাছে কিন্তু আজরাইল এরকম 70,000 ফেরেশতা আগে পাঠাবে। 70,000 ফেরেশতা গিয়ে বলবে, ও বৎকার, সারা জীবন আল্লাহর নাফরমানি করলি, নাফরমানি করার কারণে আল্লাহর কাছ থেকে যে জান্নাতটা কিনছ, মরার পরে যে জান্নাতে গিয়ে থাকবা, যে জাহান্নামে গিয়ে থাকবা, মরার পরে যে জাহান্নামে গিয়ে থাকবা, মরার আগে জাহান্নামটা একবার দেখো। মরার আগে এরকম জাহান্নামের চিত্র তার সামনে তুলে ধরা হবে। মুখস্থ কথা না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দোস্তরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যখন নাকি দর্শকদের জন্য জাহান্নাম প্রদর্শন করে দেওয়া হবে, নিঃসন্দেহে যারা নাকি দুনিয়াকে প্রাধান্য দেয়, দিনকে প্রাধান্য দেয় না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাসূল এই কথাটাকে আরো স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেন, লা ইয়াখরুজু আহাদুকুম হাত্তা ইয়ালামা আইনা মাসিরুহু ওয়া হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাতি আও আন-নার। তোমাদের মধ্যে থেকে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত মরার পরে কোথায় গিয়ে থাকবে এই জায়গাটাকে না দেখানো হবে। জান্নাতে থাকলে জান্নাত দেখানো হবে মরার আগে, আর যদি জাহান্নামে থাকে মরার আগেই জাহান্নাম দেখানো হবে। ও যুবকেরা, জাহান্নাম দেখা মরতে চাও না জান্নাত দেখা মরতে চাও? যদি জাহান্নাম দেখা মরতে না চাও, কালকে থেকে কিন্তু নামাজ পড়তে হবে, বাপমার কথা শুনতে হবে, ইন্টারনেটের খারাপ সাইট বাদ দিতে হবে, ঠিক না বেঠিক? জোরে জোরে কর। ও মা বোনেরা আমার, জান্নাত দেখে মরবেন না জাহান্নাম দেখে মরবেন? যদি জাহান্নাম দেখে মরতে না চান, স্টার জলসা ছেড়ে দিতে হবে। ও মা বোনেরা আমার, যদি আপনি জাহান্নাম দেখে মরতে না চান, তাহলে কিন্তু আপনার স্বামীর কথা মতো চলতে হবে। আর যদি আপনি জাহান্নাম দেখে মরতে চান, আপনি যেমন খুশি তেমন চলেন, আমার কোনো আপত্তি নাই। ও দোস্তরা আমার, জাহান্নাম দেখে যদি মরতে চাও, যা খুশি করো,
আর যদি জান্নাত দেখে মরতে চাও তাহলে যা খুশি তাই কিন্তু করা যাবে না। যখন নাকি এরকম ভয় দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, জাহান্নামটা কেমন, জাহান্নাম সম্পর্কে বর্ণনা এসেছে। একবার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন। সাহাবীদেরকে রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, এটা কিসের আওয়াজ জানো নাকি? সাহাবীরা বললেন, না আল্লাহ রাসূল, আমরা জানি না কিসের আওয়াজ, আপনিই ভালো জানেন, যিনি জিজ্ঞাসা করেছেন তিনিই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, আজকে থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছাড়া হয়েছে, আজকে 70 বছর পরে এসে পাথরটা জাহান্নামের নিচে এসে জমিনে এসে পড়েছে, এটা হলো সেই পাথর পতনের শব্দ। তাহলে এবার চিন্তা করেন জাহান্নামটা কত গভীর, এই জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, পরিবারের লোকদেরকে বাঁচাও, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও। ওই আগুন, যে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের দ্বারা। দুনিয়াতে আমরা আগুন জ্বালাই ম্যাসের দ্বারা, পাথরের দ্বারা, ডিজেলের দ্বারা, পেট্রোলের দ্বারা, অক্টেনের দ্বারা, গ্যাসের দ্বারা। ও দোস্তরা আমার, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন মানুষ এবং পাথর দ্বারা। আমি আর আপনি একবার আজকে চিন্তা করি তো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি নাকি জাহান্নামের আগুন হয়ে যায়, জাহান্নামের ইন্ধন হয়ে যায় কিনা, কয়লা হয়ে যায় কিনা, লাকড়ি হয়ে যায় কিনা চিন্তা করতে হবে। আমার আল্লাহ বলেছেন ওই আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের দ্বারা, এবং ওই আগুনের মধ্যে এমন কিছু ফেরেশতা নিয়োগ দেওয়া থাকবে যে ফেরেশতারা অন্ধ হবে, চোখে দেখবে না, কানে শুনবে না, মুখেও বলতে পারবে না। কারণটা কি? কারণ হলো দোস্তরা আমার, মানুষ যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, জাহান্নামের মধ্যে তার যে অবস্থা খারাপ হয়ে যাবে, উনি যতই চিৎকার করুক ওই চিৎকারের আওয়াজটা ফেরেশতাদের কানে যাবে না, ওই পুরার কারণে কয়লার মতো হয়ে যাবে, এটা ফেরেশতারা দেখবে না। দুনিয়াতে কোনো মানুষ যদি অপরাধ করে, অপরাধ করার পরে শাস্তি পাইতে থাকে, ধরা খায়, কেউ যদি শাস্তি দিতে থাকে, অনেক কান্নাকাটি করলে এক পর্যায়ে তার দয়া আসে, আজকে অনেক শাস্তি হয়েছে, আর দেওয়া লাগবে না, এরকম হয় কি হয় না? কিন্তু দোস্তরা আমার, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন নাকি মানুষগুলো পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এই ফেরেশতারা চেহারাগুলো দেখবে না, দেখলে হয়তো মায়া আসতে পারে, কানে শুনবে না, তাদের চিৎকার শুনবে না, এই জন্য মুখেও কিছু বলতে পারবে না, শুধু শাস্তি দিতে থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে এই জাহান্নাম। ও দোস্তরা আমার, এখন পর্যন্ত আজরাইল কিন্তু আসে নাই। ফেরেশতারা আয়েশা মাত্র জাহান্নাম দেখাবে, এরপরে আজরাইল আসবে। ওই রূপ নিয়ে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখা ওই লোকটার অবস্থা খারাপ হয়ে যাবে। ও দোস্তরা আমার, তার ভিতরে যে রুহু আছে, রুহুটা শুধু দৌড়াইতে দৌড়াইতে থাকবে। শরীরের ভিতরে, হাড্ডির ভিতরে 360টা হাড্ডির জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়ে গিয়ে পলাইতে থাকবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুলের মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টিপে 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 মেরে মেরে এই রুহুটাকে বুকের মাঝখানে আনবে। আনার পরে ও দোস্তরা আমার, এরকম খাবলা দিয়া, ছবল দিয়া তার রুহুটা কলিজা সহ বের করে নিয়ে আসবে। মরার সময় তার কেমন কষ্টটা হবে। ও দোস্তরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল আমি মরতে চাই। আপনার তো এখনো সময় হয় নাই, আমি শখ করে মরবার চাই, মরে যাবো, আবার চিন্তা করে দিবি, আমার দ্বারা হইতো না, আল্লাহর কাছে শুনতে হইব, যা জিজ্ঞাসা। আল্লাহ গো আল্লাহ, তোমার নবী আইয়ুব শখ করে মরতে চায়, দেও না, একটু কেমন লাগে বুঝে দেবো, দেও, মৃত্যুটা একবার দেও, করে আবার চিন্তা করে দিও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে একবার মৃত্যু হয়েছে, আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত করে দিয়েছেন। পরবর্তীতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মৃত্যুর সময় আমার কেমন কষ্ট হয়েছে এই সম্পর্কে বর্ণনা করেছেন। এই সম্পর্কে বর্ণনা হলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন একটা ছাগল, কোন একটা খাসি, একটা বকরিকে যদি জীবন্ত অবস্থায় দুইটা ঠ্যাং গাছের সাথে এরকম টানা দেয়, গাছের সাথে এরকম দুইটা ঠ্যাং টানা দেওয়ার পর জীবন্ত খাসি মরে নাই, জবাই হয় নাই, জীবন্ত খাসি, এরপরে খাসির চামড়াগুলো এখান থেকে একটু শিলা হয়, শিলার পরে এই চামড়াটা ধরে কোনো শক্তিশালী মানুষ একটা টান দিয়ে যদি জীবন্ত খাসির চামড়া পেট পর্যন্ত আনে, আর একটা টান দিয়ে খাসির চামড়াটা পুরো বের করে দেওয়া হয়, জীবন্ত খাসির যেরকম কষ্ট হবে, ও দোস্তরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মৃত্যুর সময় আমার এইরকম কষ্ট হয়েছে। ও বাবা, আমার ভাইয়ের, আমার এই কষ্ট
সহ্য করতে পারবেন কিনা জোরে জোরে কন। এই কষ্ট সহ্য করতে পারবেন নাকি জোরে জোরে কন। ও যুবক ভাইরা, মৃত্যুর সময় যদি এরকম কষ্ট তোমার হয় সহ্য করতে পারবে নাকি জোরে কও। যদি এরকম কষ্ট সহ্য করতে পারো, নামাজের দরকার নাই, মিথ্যা কথা ছাড়া দরকার নাই, গাঞ্জা ছাড়া দরকার নাই, যা খুশি করো, যা ইচ্ছা করো, যেখানে খুশি সেখানে যাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলো এই কষ্ট তোমার সহ্য হবে না, আজরাইলের ওই চেহারা তোমার সহ্য হবে না, তাহলে কালকে থেকে কিন্তু নামাজ পড়তে হবে। ঠিক না রাজি? কে কে নামাজ পড়তে রাজি আছে দেখি হাত। আল্লাহ কবুল করুক আপনার। ওই যে আগে বলছিলাম, শুরুতেই বলছিলাম, বাংলাদেশি বাঙালি হলো হুজুকে বাঙালি। আপ উড়াইতে কইলেন ফির গাই করুক আর না করুক। ঠিক না নাকি? মানুষ আর না মানুষ। ওই যে বাগতাছে, ওই যে বাগতাছে, ওই যে বাগে, বুঝছেন তো? নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? হুজুকের কথা শুই না, হুজুক ছাড়া কইতে 10 জন মানুষ, মাত্র 10 জন। কয়জন? 10 জন এমন মানুষ যারা আগে নামাজ পড়তো না ঠিক মতো, আজকে এই মজলিসের মধ্যে দাঁড়ায় ওয়াদা করবেন আজকে থেকে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি কষ্ট সহ্য করতে পারেন তাই আমার কোনো আপত্তি নাই, দাঁড়ায়েন না। আর যদি বলেন না, আজরাইল কিন্তু আরো অনেক কথা আছে, শেষ করার সময় নাই, অনেক কথা হয়ে গেছে, বললাম না। কিন্তু এতটুকু যতটুকু বললাম, এই মৃত্যুর কষ্ট যন্ত্রণা বাবারা সহ্য করতে পারবেন? এখনো যুবক আছেন, সময়, এখনই আপনার সময় নামাজ পড়ার। যুবক এই কথা মনে করেন না যে এখন নামাজ পড়ার সময় না, দাড়ি সাদা হইলে নামাজ, দাড়ি সাদা হইলে তো নামাজ ঠিক মতো পড়া যায় না। বাপের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, হেনে ব্যথা, হেনে ব্যথা, রুকু দিবার যায় যায় শেষটা আছে না ভাই, পেশাব করবার যায় দেয় পায়খানা করে। ঠিক না ভাই? ঠিক। বিষয়টা হাসির না, বাস্তবতা। বয়স যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করেন, এই শক্তি আপনার মতো তারও একদিন ছিল, আজকে তার নাই। ইচ্ছা করলেও শেষ সাথে তাহাজ্জুদে উঠতে পারে না, ইচ্ছা করলেও ফজর নামাজে আধা মাইল দূরে ফজর নামাজে মসজিদে যাইতে পারে না। ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই। যুবক বয়স এবাদতের সময়, এই বয়সের এবাদত আসল এবাদত। ও দোস্তরা আমার, যুবক সমাজ শুধু যুবকদের ইজ্জত যদি যুবকদের চরিত্র যদি যুবকরা হেফাজত করতে পারে, শুধুমাত্র এই কোয়ালিফিকেশনের কারণে, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছুই নাই, শুধু একজন যুবক যদি তার চরিত্র হেফাজত করে এবং সে মোটামুটি আল্লাহর হুকুমগুলো মানে, এই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, আরশের নিচে আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে একই প্যান্ডেলের নিচে পাশাপাশি চেয়ারে বসায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবকের একটা মাত্র কোয়ালিফিকেশন, আর কিছু নাই, তার চরিত্রকে যুবক হেফাজত করেছে, নামাজ ঠিক মতো পড়েছে। এই জন্য দোস্তরা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? একটা হাদিস শোনাই, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, ওরস্তরাবার সহ আরো অনেক কিতাবে হাদিসটা আছে। হাদিসের অর্থ হলো মুনাফিকের আলামত 3টা। কয়টা? জোরে জোরে কোন। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এই 3 গুণের যে কোনো এক গুণ তার ভিতরে থাকে, বুঝতে হবে লোকটা কি। কত আপনারা দেন, আমাকে তো দোষ। এই লোকটা কি? একবার তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ এমন তাহাজ্জুদ পড়ে রে বাবা রে বাবা, কিন্তু এই 3 গুণের কোন একটা পাওয়া যায়, বোঝা যাবে তাহাজ্জুদ সঠিক তাহাজ্জুদ না মুনাফিকি তাহাজ্জুদ। ঠিক না ঠিক? রাসূলের জমানায় অনেক মুনাফিক ছিল, একই রকম দেখতে, পুরোপুরি সাহাবাদের মতো দেখতে। ও দোস্তরা আমার, রঙে গন্ধে স্বাদে সবই এক, কিন্তু ভিতরে আল্লাহ তাআলার উপরে 100% ঈমান ছিল না। ও দোস্তরা আমার, এরা ছিল মুনাফিক। আর মুনাফিকদের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের জায়গা। উপরেও থাকতে পারবো না, একবার নিচে জাহান্নামে, একবার নিচে মুনাফিক। এই মুনাফিকের গুণ হওয়ার জন্য কয়টা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। যদি কোনো মুসলমান কথা বললে মিথ্যা বলে, যদি কোনো মুসলমান ওয়াদা করলে খেলাফ করে, যদি কোনো মুসলমান আমানত রাখলে খেয়ানত করে, এই 3টা যদি গুণ তার ভিতরে পাওয়া যায়, গুণ তো না বেগুন, এই 3টা দোষ, অর্থাৎ কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদার খেলাফ যারা করে এরা কি মুনাফিক না মুসলমান? মুনাফিক। জোরে কোন, মুনাফিক না মুসলমান? মুনাফিক। ওয়াদা যারা খেলাফ করে তারা মুনাফিক। সুতরাং দোস্তরা আমার, এই বসেন, এই কিছু
আর 5 মিনিট সহ্য হইতেছে না। যদি ওয়াদা করার পরে খেলাফ করে তাহলে এই লোকটা কি? জোরে কন, জোরে কন। আপনারা ফতোয়া দেন ওয়াদা করার পরে যদি রক্ষা না করে, এই ওয়াদা ভঙ্গ করে, এই লোকটা কি? এই হাদিস শুনছেন? এইবার 10 জন 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়বেন, জিন্দগিতে কোনদিন নামাজ কাজা করবেন না, যতদিন বাচ্চা থাকেন, যেই হালতে আসুক না কেন, যে কোনো অবস্থায় আসুক না কেন, নামাজ ছাড়বো না। এরকম মাত্র 10 জন, মাত্র 10 জন মানুষ চাই। পাওয়া যাবে? পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন একজন করে দাঁড়ান, একজন একজন করে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়জনের নাম কমু? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আলহামদুলিল্লাহ দাঁড়াইতে আছে। আর গোনার আর পারলাম না, 40 জনের কম হয় নাই। সবাই দাঁড়ান, হাত উঁচা করেন। যারা দাঁড়াইছেন তারা হাত উঁচা করেন। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আজকে এই বাতুয়া মাহফিলের মধ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে সব মানুষের সামনে দাঁড়ায় আমরা ওয়াদা করলাম। বলেন, আমরা ওয়াদা করলাম আজকে থেকে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আপনারা সকলে বলেন আমিন। বসেন, আল্লাহ কবুল করুক। প্রায় 50 জন মানুষ দাঁড়াইছেন, আজকে নামাজের ওয়াদা করলেন। আমি মনে করি একজন মানুষও যদি এই মাহফিল থেকে নামাজি হয়ে যায়, আপনাদের মাহফিল কামিয়াব। কি বলেন আপনারা? আল্লাহ 50 জনকে কবুল করুক। সকলে বলেন আমিন। আপনারা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের কাছে আমি আপনাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করব, আপনারা এই মানুষগুলোর জন্য যারা দাঁড়াইলেন আজকে 40-50 জন বা কম বেশি, এদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, যেন এরা এদের ওয়াদাটা রক্ষা করতে পারে। দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা ওয়াদা করেন নাই তারা আবার এই ওয়াদা করেন না, চাই যে আজকে তো নামাজ পড়তাম না। আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ার ওয়াদা তো আমরা করি নাই। আপনারা কেমন নামাজ না পড়ার ওয়াদা করছেন নাকি? আপনারাও চেষ্টা করেন নামাজি হওয়ার, এবং আপনারাও আরো একটা যে কোনো মাহফিল থেকে এরকম ওয়াদা করার, অথবা যে কোনো দিন থেকে ওয়াদা করার, অথবা আজকে দাঁড়ান নাই মনে মনে ওয়াদা করে নেন কালকে থেকে আপনি নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমি নাদান না খান্দা কিছু ছোটখাটো কথা আপনাদের সামনে বললাম, অনেক কথা বলছি। আল্লাহ তাআলাই জানে এই কথাগুলো আমাদের উপকার হবে কিনা। আল্লাহ আমাদের এই কথাগুলোর মধ্যে থেকে উপকার হওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আমি নাদান না খান্দাকে, বিশেষ করে আমার ভাই জনাব নিজাম ভাই, উনি এই অধমকে, এই নাদান না খান্দাকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে এসে বসার তৌফিক, বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সম্মান জানিয়েছেন। আমি ভাইয়ের জন্য সহ আয়োজক যারা আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। সারা জিন্দেগি আপনাদেরকে ইমানের উপরে, নামাজের উপরে অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাইয়ের বিবি বাল বাচ্চা সহ সকলকে নেককার পরহেজগার সন্তানাদি যারা আছে সকলকে আলেম হাফেজ হওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আমার পুরোটা ফাটা কথা আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দয়াময় করুণাময় মেহেরবান আল্লাহ তাআলা গো ও মাওলা আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা দীর্ঘ সময় কোরআন হাদিসের কথা শুনে বলে মাওলা গো তোমার শাহী দরবারে হাত উঠাইছি মাওলা ও মাওলা কারীম সারা জীবনে কত গুনাহ করেছি তার কোনো হিসাব নাই ও মাওলা গো সারা চিটাগাঙে যত পাহাড় পর্বত আছে গুনাহগুলো যদি আমাদের একত্রিত করা হয় ওই পাহাড় পর্বতের থেকে বেশি ওজন হয়ে যাবে মাওলা সারা জীবনের গুনাহ মাথায় নিয়ে মাওলা রাত্র গভীর হয়ে মাওলা আমি এক গুনাহগার সকলে তোমার শাহী দরবারে হাত উঠাইছি মাওলা মেহেরবানি কইরা দয়া কইরা মাওলা গো আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও ও মাওলা গো জীবনে এমন কোন দোয়া বাদ যায় নাই যে দোয়ায় বাবা মার জন্য দোয়া করি নাই ও মাওলা গো কত মানুষ এখানে আসছে জানি না কার বাবাকে নিজের হাতে কবরে রাখেছে নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছেন নিজের হাতে নিজের সন্তানকে কবরে রেখেছে ও মাওলা গো আমাদের যাদের পিতা মাতা সন্তান সন্ততি কবরবাসী হয়ে গেছে মাওলা তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও ও মাওলা গো মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আয়োজকদেরকে কবুল আর মঞ্জুর করো পঞ্চম বার্ষিক মাহফিল মাওলা গো কিয়ামত পর্যন্ত যেন মাহফিল জারি থাকে সেই তৌফিক তুমি দিয়ে দাও ও মাওলা গো আজকে এখানে কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে হাত উঠায় সবাই সাক্ষী রাখা তোমার দরবারে ওয়াদা করেছে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বে না ও মাওলা গো তুমি যদি তৌফিক না দাও কেউ কারো ওয়াদা রক্ষা করতে পারবে না তোমার কুদরতি দরবারে মাওলা মাথা ঠেকাইয়া হাত জোর কইরা মাওলা গো মুরব্বীদেরকে নিয়ে দাড়ি সাদা কিছু মুরব্বী আছে এদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে তোমার কাছে মিনতি জানাই ও মাওলা গো যারা নামাজের ওয়াদা করেছে আল্লাহ তাআলা গো তুমি তাদের ওয়াদাকে রক্ষা করার তৌফিক দান করো মাওলা জীবনে এমন কোন মুহূর্ত তাদের সামনে তুমি দিও না যে মুহূর্তের কারণে নামাজ তার ছাড়া দিতে হয় এমন কোন ঘটনা মাওলাই কারীম এমন কোন পরিস্থিতির শিকার তাকে কইরো না নামাজ কাজা হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় নামাজের প্রতি অটল থাকার তৌফিক দিয়ে দিও মাওলা ও মাওলা গো আমরা গুনাহগার আমাদের মাওলাই কারীম সব গুনাহ থেকে তুমি মুক্তি দিয়ে দাও মাওলা এই মাহফিলকে ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মাওলা মাহফিলে আসার বসার ওসিলায় জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মাওলা ও মাওলা গো পর্দার আড়ালে অনেক মা বোন আমাদের সাথে হাত উঠাইছে তার মনে কি নেক মাকসাদ আছে জানি না সকলের মনে নেক মাকসাদ পুরা করো ও মাওলাই কারীম রব্বে কারীম ও মাওলাই কারীম এখানে যতগুলো মানুষ আছে সব মানুষের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও মনের ভিতরে যত দোয়া আছে মাওলা সব দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও মাওলাই কারীম আমাদের সকলকে মাওলাই কারীম তোমার খাস বান্দা হিসেবে কবুল করো মাওলা ও মাওলাই কারীম এত দূর থেকে এসেছি মাওলা ঘরে মা বাবা অসুস্থ মেহেরবানি করে সহি সালামতে ঘরে পৌঁছার তৌফিক দান করো মাওলা মাওলাই কারীম সফর সঙ্গী অনেক ভাই রয়েছে মাওলা অনেক কষ্ট করে আমার সাথে ঢাকা থেকে পর্যন্ত এসেছে সারাদিন অনেক কষ্ট করেছে মাওলা ও মাওলা মেহেরবানি করে সফর সঙ্গীদেরকে মাওলাই কারীম তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা ও মাওলাই কারীম মেহেরবানি করে মাওলা গো ঘরের ছেলে ঘরে ফেরত যাওয়ার তৌফিক দান করো মাওলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা ও মাওলাই কারীম এই গ্রামের মধ্যে তুমি রহমত নাজিল করো এই গ্রামের মধ্যে তুমি রহমত নাজিল করো এই গ্রামের মধ্যে রহমত নাজিল করো এই গ্রাম থেকে যত ধরনের বালা মুসিবত সবগুলা তুমি দূর করে দাও মাওলাই কারীম আসমানে ওয়াল আসমানে উঠায় নিয়ে যাও জমিনের বালা জমিনের ডাবায় নিয়ে যাও ও মাওলাই কারীম কোন ধরনের বালা মুসিবত ঘূর্ণিঝড় টর্নেডো ও মাওলাই কারীম ভূমিকম্প
আমাদের যেন ক্ষয়ক্ষতি না করতে পারে সেই তৌফিক তুমি দেয়া দাও মাওলা। আমাদের যুব সমাজের চরিত্র হেফাজত করার তৌফিক দান করো মাওলা। আমাদের যুবতী সমাজের চরিত্র হেফাজত করার তৌফিক দান করো মাওলা। ও মওলাই করিম, যুবক ভাইদেরকে তোমার কাছে আমানত রাইখা দিলাম মাওলা। এদেরকে ঘাট ধইরা ধইরা গুনাহ থেকে তুমি বিরত রাখো মাওলা। এদেরকে ঘাট ধইরা ধইরা তুমি গুনাহ থেকে বিরত রাখো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।